শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় শ্রীমদ্ ভগবত গীতার আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ বা তারক ব্রহ্মযোগ আমরা করছি। আমরা এর আগের দিন 13 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 14 নম্বর শ্লোক থেকে শুরু করব। প্রথমে গীতা ধ্যানের মঙ্গলচরণের শ্লোকটি। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। এই অধ্যায়ের সূচনায় দেখেছি অর্জুনের 7টি প্রশ্ন ছিল, যেগুলি এর আগের অধ্যায়ের প্রসঙ্গ নিয়ে শুরু হয়েছে, এবং শেষ প্রশ্ন ছিল যে প্রয়াণের সময় শেষ সময় কিভাবে তাকে পাওয়ার নিশ্চয়তা হতে পারে। সেই প্রসঙ্গেতে এর আগে শ্রী ভগবান বলেছেন অর্জুনকে যে এক অভ্যাস এবং দ্বিতীয় প্রণব উচ্চারণ, অর্থাৎ মূল মন্ত্র যার যার গুরু নির্দিষ্ট যা ইষ্ট মন্ত্র সেগুলো উচ্চারণ। এরপরে সেই প্রসঙ্গটি আগে এগিয়ে নিয়ে যাবেন এবং তারপরে বিশেষ কয়েকটি বিষয় যেটা এর আগে প্রসঙ্গক্রমে বলেছিলেন যে অর্চির আদি মার্গ ইত্যাদি, অর্থাৎ দেবযান মার্গ, পিতৃযান মার্গ ইত্যাদির কথা একটু প্রসঙ্গক্রমে অল্প বলেছিলেন, সেইটি আবার বিস্তার ক্রমে শুরু করবেন। তাহলে আমরা আজকে 14 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। অষ্টম অধ্যায় শ্লোক 13 পড়েছি। হ্যাঁ, এখানে 14 থেকে আজকে শুরু হবে। আমরা তাহলে প্রথমে মূল শ্লোকটি পড়ি, তারপরে আমরা অর্থতে আসবো। মূল শ্লোক শুরু হচ্ছে, বলছেন যে भगवान द्वारा अपनी प्राप्ति का सुगम उपाय अनन्य प्रेम पूर्वक निरंतर চিন্তন বতলায়া জানা। বলছি যে যে প্রসঙ্গ শুরু করেছিলেন যে প্রয়াণকালে শরীর যাবার সময় তাকে পাওয়ার উপায়, সেটি এখানে সেই প্রসঙ্গে এগিয়ে নিয়ে বলছেন যে ভগবান বলছেন যে তাকে পাওয়ার যে সহজ সুগম উপায় কি, এবং তার মধ্যে বলছেন যে অনন্য প্রেম পূর্বক, অনন্য ভক্তি ভালোবাসা, সেটি হচ্ছে নিরন্তর চিন্তা এবং তার নিত্য স্মরণ মরণ, সেটি হচ্ছে বলবেন। শ্লোকটিতে আসে, বলছেন যে শ্রী ভগবান উবাচ অনন্য চেতা সততম यो मां स्मरति नित्यशः तस्याहं सुलभ पार्थ नित्ययुक्तस्य योगिनः। বলছেন অনন্য চেতः সততম यः मां स्मरति नित्यशः तस्य अहं सुलभः पार्थ नित्य युक्तस्य योगिनः। অর্থতে আসি, বলছেন যে আর কি, বলছেন হে পার্থ, হে অর্জুন, বৃথাপুত্র অর্জুন, বলছেন ইহ, যে ব্যক্তি, যে সাধক, মই আমাকে, অর্থাৎ এটি অর্থতে বলে দিচ্ছেন যে পরমাত্মা পরমেশ্বরে অনন্য চেতাহা, অনন্য চিত্ত হয়ে, অর্থাৎ তার অন্য বিষয় অন্য কিছু মন না দিয়ে একমাত্র তাকেই ভালোবেসে, নিত্যস্যহ, শুধু একবার নয় বারবার, সদা সর্বদা নিরন্তর, সততম সকল সময় কি করছেন না মাম আমাকে, অর্থাৎ পরমেশ্বর পরমাত্মাকে কৃষ্ণকে স্মরতি তার স্মরণ করে, সেই যে ব্যক্তি তস্য সে নিত্য যুক্তস্য, তেমন যে সেই সাধক ব্যক্তি যে এইভাবে নিত্য যুক্ত, তার সঙ্গে না ঈশ্বরের সঙ্গে নিত্য যুক্ত, এইভাবে সেই যে যোগী
অর্থাৎ তিনি তাকে যোগী বলা হচ্ছে, যেহেতু তিনি ঈশ্বরের সঙ্গে নিত্য যুক্ত, সেই জন্য সেই যোগ থেকে যুক্ত, যোগ থেকে তাকে যোগী, তাকেও যোগী বলা হচ্ছে, সেই ভক্তিতেও। এবং অহম, যে তার দ্বারা আমি, অর্থাৎ ঈশ্বর পরমাত্মা, তিনি সুলভ, সহজে তাকে পাওয়া যায়, তিনি আমাকে পেতে পারেন। তাহলে এখানে দুটি বিষয় বললেন, যে সর্বদা এবং সর্বত সময়, এবং তাকে সমগ্র মন দিয়ে, মন প্রাণ দিয়ে, এই দুটো বিষয় বললেন। এটি শ্রীধর স্বামী সুভদ্রী টিকায় বিস্তারে আসছেন, বলছেন যে এবং এইভাবে, যে আগের শ্লোক যেটা বলেছিলেন যে অভ্যাস যোগ, অভ্যাসের দ্বারা, এবং আর কি বলেছিলেন না, যিনি প্রণব উচ্চারণ, অর্থাৎ নিজ নিজ গুরু প্রদত্ত বিষ্ট মন্ত্র উচ্চারণের সাহায্যে, তো যে এবং যে অন্তকালে, যে এইভাবে যিনি অন্তকালে, শেষ সময়, শরীর যাবার সময়, ধারণায়া, যে ধারণার দ্বারা, যে যা তাকে এমন দেওয়া হয়েছে, যে এই যে চিন্তা যেটি বলা হলো, ইষ্ট চিন্তার দ্বারা, মত প্রাপ্তি, তাকে প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তি, যে নিত্য অভ্যাসবত বলছেন সর্বদা, যে তাকে পাওয়ার জন্য এইভাবে নিত্য, যে সকল সময় লাগাতার এক নাগারে একটানা সে অভ্যাসের দ্বারা, এবার ভগবতী, এইভাবেই তাকে পাওয়া যায়। এবং সেটা আরো জোর দেওয়ার জন্য দেখাচ্ছেন যে না অন্য, বলছেন না অন্য কোনো ভাবে না, অন্য করেও না, যে একমাত্র, যারা একমাত্র সর্বদা এবং তাকে অনন্য চিত্ত হয়ে তাকে তারা ভালোবাসে ডাকে, তার দ্বারা হয় না, অন্য অন্যের দ্বারা হয় না। এই যে পূর্বোক্তম, এবার যে এর আগে যেটা বলা হয়েছিল, যে এর আগে যেটা পড়েছিলাম, সে অভ্যাস যোগ এবং ইষ্ট স্মরণের কথা বলেছিলেন, তো সেই বিষয়টি তিনি এবার অনুস্মারয়তি, সেই কথাটা আবার মনে করিয়ে দিয়ে তিনি বিস্তার করে সেটি মনে করাচ্ছেন, আর সেই কথাটাই, সেটি এই শ্লোকে বললেন যে অন্যান্য চেতাহ সততম यो मां स्मरति नित्यशः तस्य अहं सुलभः पार्थ नित्य युक्तस्य योगिनः। কি বলছেন এখানে, যে নাস্তি অন্যস্মিন চেতঃ, বলছেন না অস্তি, অন্যের থেকে নেই, কাদের না, অস্মিন না অস্তি অন্যস্মিন চেতঃ, যার চেতনা, যার চিত্ত অন্য কিছুতে, না অস্তি অন্যস্মিন, অন্যস্মিন অন্য কিছুতে, না অস্তি অন্য অন্য কিছুতে, যার চিত্ত নেই, লগ্ন হয়নি, যুক্ত হয়নি, অর্থাৎ সর্বতভাবে ঈশ্বরই একমাত্র যুক্ত হয়েছে, তাকে ছেড়ে অন্য কোথাও যার চিত্ত যুক্ত হয় না। তেমন ইয়স্য, যার এমন, তথা ভূতঃ সন, তার সেইরকম যার, তার এমন যার হয়েছে, সেই সাধকেরই, এবং ইয়ো মাং, যিনি আমাকে সততম, সততম সর্বদা, নিরন্তর, নিরন্তরং, নিরন্তর, নিত্যশঃ প্রতিদিন, গুরু নির্দিষ্ট পন্থা অনুযায়ী, নিত্যশঃ প্রতিদিনম স্মরতি, তিনি সর্বদা আমাকে স্মরণ করেন, তস্য, তার দ্বারা, এমন যে নিত্যযুক্ত, যিনি আমার সঙ্গে এইভাবে নিত্যযুক্ত হয়েছেন, যিনি সমাহিত, যিনি তাকে যিনি সমাহিত, যেমন হচ্ছেন, অর্থাৎ তিনি যেন তার মন প্রাণ বুদ্ধি একদম ইষ্টেই সমাহিত, তার অন্য কিছুর দিকে তার আর কোনো মন প্রাণের ভাব নেই। সে কথামৃতে একটি উদাহরণ আছে, সেই এই কোন যেন, কোন পশু বা পাখি বা কাক যেন উদাহরণ দিচ্ছেন, যে তিনি যারা সর্বদা রাম নামে তিনি মগ্ন, তৃষ্ণায় যেন ছাতি ফেলে যাচ্ছে, কিন্তু সেই রাম নাম ত্যাগ করে যেন সেই জল খেতে চাইছে না, যে ওই সময় তার ঈশ্বরের নাম যেন হবে না। সেটা একটি চরম উদাহরণ দেওয়া হয়েছে, সেটা দেখানো হয়েছে যে আদর্শটি কত উচ্চ, সেটি স্পষ্ট করে বোঝানোর জন্য। তো সেই ভাবটি এখানে বলছেন, যে যেমন সেইভাবে যিনি নিত্যযুক্ত থাকেন, সমাহিত এইভাবে ঈশ্বরের সমাহিত থাকেন, তার দ্বারা অহং, তার দ্বারা আমি, যে পরমেশ্বর পরমাত্মা সুখেন, খুব সহজে, অনায়াসে, অর্থাৎ লভ্য অস্মি, তার দ্বারা খুব সহজে তিনি আমাকে সহজেই পেতে পারেন, সহজলভ্য। কিন্তু না অন্যস্য, অন্য যারা, যারা নিরন্তর নৃত্য করেন না, কখনো করেন, কখনো ছেড়ে দেন, আর কিছু মন তাতে, কিছু মন অন্য জায়গায় দেন, তাতে হয় না। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে
এক হাতে ঈশ্বরকে ধরবেন, আর এক হাতে সংসারে কাজ করবে, এবং সংসারের কাজ যখন হয়ে যাবে তখন দুই হাতে ঈশ্বরকে ধরবে। বা সে দাঁতের ব্যথার মতো সেখানে সংসারের কাজ চলছে, কিন্তু মন যেন একটা অংশ সর্বদা তার সাথে যুক্ত রয়েছে। তো সেই ভাব যেগুলো বলছেন সেইভাবে হলে তাকে পাওয়া যায়। এটি 14তে বললেন। এরপর এই বিষয়টি আগে এগিয়ে নিয়ে যাবেন। বলছে 15তে, যদ্যপি, যদিও, এবং যদি তুমি এরকম হও, এটা যেন অর্জুন যেন বলছেন যে যদি তুমি এরকমই হও, সুলভ হয়, এরকম সহজে তোমাকে পাওয়া যায়, সুলভ যদি এমন সুলভ হয়, তথা কি মতা হয়, পরে এর দ্বারা তার ফল কি হবে, তার ফলে কি মতা কি হবে তাতে, যে এইভাবে সুলভ যদি তোমার পাওয়াই গেল, তার ফল যে মোক্ষদ মুক্তির যে ফল, সেই পথের সেই ফলের বিষয়ে প্রশ্ন করছেন পরের শ্লোকটিতে 15 নম্বর শ্লোকে। বলছেন যে भगवत प्राप्ति से पुनर्जन्म का अभाव और अन्य समस्त लोगों को पुनरावृत्तिशील बतलाना। বলছেন ভগবানকে পেলে তখন পুনর্জন্ম, আর দ্বিতীয়বার জন্ম দিতে হয় না সাধারণ সকলকে, এবং অন্য সমস্ত লোক, এই বহুলোক পৃথিবী লোক ছাড়া, সেখানে যে সকল লোক পুনরাবৃত্তিশীল বাতলান, এবং সেখান থেকে অন্য সব লোকেও যদি সে তার কর্মের জন্য যদি যায়ও, সেখান থেকে যতক্ষণ ঈশ্বর লাভ না হলে সেই চক্র, সংসার চক্রে জন্ম মৃত্যু ঠিক ঘুরতেই থাকবে, আর এটার শেষ হবে না। কিন্তু একমাত্র তাকে পেলে, তাকে জানলে আর দ্বিতীয়বার জন্ম হয় না সাধারণত। বিশেষ অধিকারী বিশেষে সেখানে আবার আসতে পারেন ঈশ্বর ইচ্ছা। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি বুঝলেন যে তাকে বারবার তার মুক্তি নিয়ে জন্ম, তাকে বারবার আসতে হবে জগতের কল্যাণের জন্য। সেরকম ঈশ্বর চাইলে অধিকারী বিশেষে, তেমন আধিকারিক পুরুষকে তারা আবার আসেন। কিন্তু সাধারণ বাকি যারা যুক্ত, তাদের ক্ষেত্রে যখন তাদের পাওয়া হয় তখন তাদের আসা যাওয়া শেষ হয়ে যায়, আর আসতে হয়। তো সেটি 15 নম্বর শ্লোকে বলছেন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। বলছেন যে মাম উপেত্য পুনর্জন্ম দুঃখ আলয়ম অশাশ্বতম না আপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। অর্থাৎ বলছেন যে পরমাম, যে সেই যে পরম সংসিদ্ধি, সেই যে পরম সিদ্ধি, ঈশ্বর প্রাপ্তি, যে সেই সিদ্ধি, গতাঃ যারা পেয়েছেন, যারা পৌঁছেছেন, যারা জেনেছেন, তেমন যে মহাত্মানঃ, তেমন যে মহাত্মা লোক, মহাত্মাজন যারা, মহাপুরুষ যারা, তারা ঈশ্বরকে পাওয়ার ফলে, প্রাপ্তির ফলে, তারা মাম আমাকে, পরমেশ্বর ঈশ্বরকে, উপেত্তি আমাকে পেয়ে, তারা দুঃখালয় দুঃখরূপ আলয়, দুঃখরূপ ঘর, কোনটি এর অশাশ্বতম, যদি ক্ষণভঙ্গি, যদি শাশ্বত চিরকাল থাকে না, যদি ফুরিয়ে যায়, পাল্টে যায়, সেটি অশাশ্বত, ক্ষণভঙ্গুর, ভেঙে যায়, শেষ হয়ে যায়। আর যদি দুঃখের আলয়, যদি দুঃখের ঘর, সেই রকম যে পুনর্জন্ম, বারবার আসা যাওয়া সংসারে, তো না অপ্রবন্তি, তাদের ক্ষেত্রে যারা আমাকে পেয়ে যান, তাদের ক্ষেত্রে তাদের আর এই দুঃখ, ক্ষণভঙ্গুর এই সংসারে তাদের বারবার আসা যাওয়া করতে হয় না। তারা আমাকে পেয়ে যান, ফলে তাদের জন্মমৃত্যুর পাড়ে চলে যান। এটি তাদের এই ফল, যেটা ফল প্রশ্ন ছিল যে তোমাকে যদি পায় তাহলে তার কি ফল, তাতে কি লাভ, কি হবে, সেটির উত্তর দিলেন আমাকে পেলে তাদের আর আসতে হয় না, এবং এই দুঃখ থেকে, এই ক্ষণভঙ্গুর সংসার থেকে তারা মুক্তি পেয়ে যায়। এরপরে এই শ্লোকটিতে ব্যাখ্যা বলবেন শ্রীধর স্বামী। বলছিলেন যে যেটা প্রশ্ন ছিল অর্জুনের জন্য সংশয়, যদ্যপি এবং, যদিও তুমি এইভাবে, যেটা আগের শ্লোকে বললেন, যে নিরন্তর তার চিন্তা করলে এবং নিত্যযুক্ত সকল কিছু ছেড়ে তাকেই আশ্রয় করলে, তিনি সুলভ, তাতে খুব সহজে তাকে পাওয়া যায়, তাহলে তথা কি মতে তাতে কি লাভ হবে, তাতে কি ফল কি হবে,
সেটি উত্তরে বলছেন, এই শ্লোকে বলছেন 15 নম্বরে, মাম উপেত্য পুনর্জন্ম দুঃখলয় অশাশ্বতম ন আপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। বলছেন উক্ত লক্ষণা, যে আগের শ্লোকে যে লক্ষণ দিয়েছিলেন যে যারা সর্বদা তোমাদের যুক্ত এবং সর্বদা তোমার নাম করে, সেই যে মহাত্মা, সেই যে মহাত্মা যারা মহাপুরুষ, তারা কে? তারা মদ ভক্তা, তারা ঈশ্বরের ভক্ত, তারা তারা মাম প্রাপ্য, ঈশ্বরকে আমাকে পেয়ে, তারা পুনর্দুঃখ আশ্রয়ম, যে পুনর্দুঃখ রূপ, যেটা বারবার আশ্রয়ম রূপ, যে অনিত্যম, যে অনিত্য, যেটি ফুরিয়ে যায়, সেই যে আশ্রয়ম রূপ, যে জন্ম, এরকম যে জন্ম, যে আবার সেই দুঃখ, আবার আসা যাওয়া, সেই এই কষ্ট, জগতের কষ্ট ভোগ করা, এবং যেটা অনিত্য, যেটা আসা একবার এলে যে শেষ হবে তা নয়, কিন্তু এই চলতেই থাকবে বারবার বারবার, এমন যে জন্ম মৃত্যুর প্রবাহতে না প্রাপ্নুবন্তী, তারা কিন্তু এই প্রভাব, এই দুঃখের থেকে, এই অশাশ্বত, এই ক্ষণভঙ্গুর অনিত্য সংসার থেকে তাদের আর আস্তে আস্তে মুক্তি পেয়ে যান তারা। যত, যেহেতু কেন না তে, তারা এই যে পরমাম সংসিদ্ধি, এমন যারা মহাপুরুষ মহাত্মা, যারা আমার ভক্ত যারা, তারা এই পরম যে সংসিদ্ধি, তারা এই যে সিদ্ধি প্রাপ্ত হন, এই ফল যে ভোগ করেন, সেটি ওই জন্য সংসিদ্ধি বলছেন, সম্যক রূপে সিদ্ধি, যেটা শুধু সাধারণ সিদ্ধি নয়, যেন অষ্টসিদ্ধি সেই সিদ্ধি নয়, এটি সম্যক বিশেষ সিদ্ধি এবং যে পরম সিদ্ধি, যার ফলে সকলে জগতে সকল দুঃখে সে অন্ত হয়ে যায়, সেই জন্য এটি পরম সিদ্ধি, সম্যক রূপে সিদ্ধি বলছেন, যেটির আর কোনো দ্বিতীয় এরপরে আর কিছু আর থাকে না, এরপরে আর কিছু, যাকে মোক্ষ বলা হয়। মোক্ষম এব প্রাপ্তাহা, তারা এই মোক্ষ বা মুক্তি বা নির্বাণ রূপ এই সিদ্ধি তারা প্রাপ্ত হন, যেটি পরম সিদ্ধি, পরম সম্যক সিদ্ধি প্রাপ্ত হন, এবং পুনর্জন্ম না, এই পুনর্জন্মের যে দুঃখানাম, পুনর্জন্মের যে দুঃখ, যে আলয় স্থান, এবং তার যে এই যে তার যে আলয়, জগৎ সংসার যে দুঃখেরই আলয়, দুঃখেরই স্থান, দুটো সুখ পেলেও স্বামীজি বলছেন তার কর্মযোগে সুখ আসে দুঃখরূপ কাঁটার মুকুট পরে, সেরকম দুটো সুখ থাকলে সঙ্গে তিনটে দুঃখ যেন থাকবে। তো সেই জন্য এই দুঃখরূপ যে আলয়, যারা বিচার প্রবণ, তারা বুঝতে পারেন যে জগতের মধ্যে যেন সেটি রয়েছে, যেসব বিচারের শেষে যে যেন অনেক দুঃখ সুখ দুঃখে মিলেমিশে রয়েছে বলে, আর দুঃখ যে তাতে অনেক রয়েছে বলে, তারা সুখ সবাই চায়, কেউ দুঃখ চায় না, সেই জন্য দুঃখ এড়াতে চায় সবাই, এটি এড়ানোর সবচেয়ে বড় যদি তার পারে যাবার উপায়, সেই যে স্থান, দুঃখের যে আলোক স্থান, তে মাম উপেত্তি, আমাকে পাওয়ার ফলে, না প্রাপ্তবন্তী বা, তারা আর দ্বিতীয়বার তাদের এই যে সুখ দুঃখের আলয়, কিন্তু তাকে বিশেষ করে দুঃখ কথা কেন বলা হচ্ছে, কারণ যেহেতু সুখ সবাই কামনা করে, কিন্তু দুঃখ সামান্য মাত্র দুঃখ কেউ চায় না, সেটা দুঃখটা আমাদের ব্যথা দেয়, কষ্ট দেয়, দুঃখ পেলে সবসময় আমরা সেখান থেকে পালাই, সুখ পেতে চাই, আর সুখ যখন চাই তখন তাদের মেতে থাকে, তখন অন্যদিকে মন যায় না, সেটা দুঃখ আমাদের তীব্র, আমাদের বারবার আমাদের মনে করিয়ে দেয়, কষ্ট দেয়, সেই জন্য দুঃখটা এখানে বারবার আমরা কিছু মনে করতে বলবো, দুঃখটা দিয়ে দিতে, দুঃখের একটি আলাদা স্থান, মাইক্রোফোন অন রয়েছে, হ্যাঁ, তো আমাকে পেলে তারা না প্রাপ্ত ব্যক্তি, তারা সেই আমাকে পেলে, তখন ঈশ্বরকে পেলে তারা যে দুঃখ রূপ যে আলয় পুনর্জন্ম রূপ, সেখানে আর দ্বিতীয়বার তাকে যেতে হয় না। দুটি শ্লোকে এই বিষয়টি তাহলে বললেন যে ঈশ্বর পাওয়ার যে সুলভ দুটি উপায়, এবং তার ফলে যে তার আনন্দের কথা বললেন। এরপরে কিছু তত্ত্ব বিষয় শুরু হবে 16 এবং 17 থেকে ধীরে ধীরে, যে আমরা বলেছিলাম যে আস্তে আস্তে তিনি শুরু করবেন ওই সেই অর্চিকা দিমার, দেবযান, পিতৃযান ইত্যাদি যে বিষয়গুলি, যেগুলি একমাত্র শাস্ত্রতেই পাওয়া যায়, যে বিষয়গুলি আমরা দৈনন্দিন বইপত্রে বা দৈনন্দিন আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বা তথাকথিত যেটা বিজ্ঞান, যেটি আমাদের এক্সপেরিমেন্ট করে দেখা যায়, করা যায়, আমাদের সেটা দিয়ে জানা যায় না, একমাত্র শাস্ত্রের মাধ্যমে গম্য, শাস্ত্রগম্য, যেটি অন্যরকম এটি দ্বারা কোথাও এটি পাওয়া যায় না, যেটি জাগতিক চোখ দিয়ে দেখে সেটি প্রমাণ পাওয়া যায় না,
শাস্ত্র বচন যেগুলি কতগুলি তত্ত্ব সেগুলি এখানে জানাবেন। আস্তে আস্তে 16 থেকে এই যেটি দেবযান পিতৃযান মার্গে তার সূচনা শুরু করছেন বলতে। প্রথমে 16 নম্বর শ্লোকে সেটি তিনি এই বিষয়টি সূচনা করছেন। এই যেগুলো বলবেন কতগুলি তথ্য জানাবেন এবং সেটির মাধ্যমে কতগুলি তত্ত্ব তিনি প্রতিষ্ঠিত করবেন। যেটি বললাম সেটি আমরা জাগতিক বিজ্ঞানের মাধ্যমে কিন্তু সেটি প্রমাণযোগ্য বা প্রমাণসুলভ নয়, অন্তত বর্তমান সময়, বর্তমান অন্তত বিজ্ঞানের দ্বারা। 16 নম্বর শ্লোকের প্রথমে তিনি আসছেন, বলছেন এই বিষয়ে সূচনা করতে গিয়ে, আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। বলছেন যে আব্রহ্ম ভুবনাথ লোকাহ পুনরাবর্তিনঃ অর্জুন মাম উपेत्य তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। বলছেন হে অর্জুন, আব্রহ্ম ভুবনাথ, এখানে একটি লোকের কথা উল্লেখ করছেন, ব্রহ্মলোক। সে ব্রহ্মলোক পর্যন্ত লোকাহা, যতগুলো আর লোক আছে সেগুলো সব পুনরাবর্তী না, পুনরাবর্তী হ্যাঁ। এটা নিচে কি বলছেন দেখে নি আমরা। বলছেন অর্থাৎ जिनका प्राप्त होकर पीछे संसार में आना पड़े ऐसे, অর্থাৎ পুনরাবর্তী মানে যেসব লোকে গেলেও কিন্তু আবার সেই লোকে যাওয়ায় শেষ নয়, কিন্তু আবার ফিরে আসতে হবে, আবার জন্ম নিতে হবে। বলছেন ব্রহ্মলোক পর্যন্ত সব লোকের মধ্যে পুনরাবর্তী, যাওয়া আসা চলতে থাকবে। ব্রহ্মলোকে গেলেও তাই। তু পরন্তু কিন্তু কোনতে হে কুন্তি পুত্র অর্জুন, আমরা দেখছি যে এটি যেহেতু বিশেষ, তিনি এই বিষয়টি শুরু করছেন এই তথ্যের মাধ্যমে, এটি তথ্য যেটি জানাচ্ছেন তিনি, ওই জন্য এটি বিশেষ করে অর্জুনকে, যাতে তার অর্জুনের মাধ্যমে আমাদের যাতে অ্যাটেনশন ঠিক থাকে, আমরা যাতে সেটি খেয়াল করি, জোর দিই, মনে থাকে। তিনি দুবার তাকে সম্বোধন করছেন। আমরা যেন কাউকে যেন কিছু বলতে যাই তাকে বেশি করে যেন তাকে মনোযোগ দেবার জন্য তাকে আবার তাকে বলি, আবার দ্বিতীয়বার যেন তাকে ডাকি। স্কুলের টিচার যেমন স্টুডেন্টকে বলার সময় আবার তাকে যেন বারবার ডাকে, একবার সে খেয়াল না করলে। তো সেই জন্য দুবার তাকে বলছেন। অর্জুন বললেন, আবার কুন্তি পুত্র দিয়ে বললেন, কুন্তি পুত্র দিয়ে মাকে দিয়েও তার মনে করাচ্ছেন, এবং মার মাধ্যমে তিনি তার যে আত্মীয়, অর্থাৎ এটি আত্মীয় বলে তিনি ঘরের লোক অর্থাৎ, এবং সেই জন্য বিশেষ কথা, আমরা খুব বিশেষ কথাই আমরা ঘরের লোককে বলি, নিজের লোককে বলি। সেটাও তিনি বলছেন আমি কোনো বিশেষ কথা বলতে যাচ্ছি, কুন্তি পুত্র তুমি আমার নিজের লোক বলে আমার প্রিয় সম্বন্ধে লোক। এবং অর্জুন সেখানেও বলছেন যে তোমাকে আবার এটি মনে করাচ্ছি, যেটা যেন ভালো করে শোনো, বোঝো ব্যাপারটি, এই তত্ত্বটি শুনে এই তত্ত্বটি বোঝো যে মার্গের কথা বলতে চলেছেন। যে মাম আমাকে, উপেত্তি আমাকে পেয়ে, পুনর্জন্ম পুনর্জন্ম না বিদ্যতে, পুনর্জন্ম আর হয় না। তাহলে এই শ্লোকে একটি নতুন একটি বিষয় পেলাম, ব্রহ্মলোক। আমরা বেদান্ত সারে বেদান্তের মূল তত্ত্বের আমরা দেখেছি, সেখানে বলা হয়েছে চতুর্দশ ভুবনের কথা বলা হয়েছে, 14টা ভুবন বলা হচ্ছে। আমরা শুধু আমাদের পৃথিবীর কথা জানি, আমরা জাগতিক বিজ্ঞানের মাধ্যমে আমরা শুধু পৃথিবীর কথাই জানি, এর বাইরে আর কোনো লোকের কথা আমরা জানি না। কিন্তু এখানে বলা হয় ঊর্ধ্বে 7টি লোক, নিম্নে 7টি লোক, এ নিয়ে 7 7 14টি লোকের কথা বলা হচ্ছে। যেটি বললাম সেই জিনিস শাস্ত্রগম্য, যেটি অন্য বিজ্ঞান বা টেলিস্কোপ বা অন্যান্য মাইক্রোস্কোপ ইত্যাদির দ্বারা সেগুলি জানা, এমনি যোগীরা ঋষিরা সে জেনেছেন, সেটা বলে গেছেন। তাদের সেই শ্রদ্ধার মাধ্যমে যারা, সেখানে বলছেন একটি ব্রহ্মের লোকের, একটি লোকের কথা এখানে বলছেন ব্রহ্মলোক, এবং ব্রহ্মলোক পর্যন্ত দিচ্ছেন যে ব্রহ্মলোকের সর্বোচ্চ ঊর্ধ্বের লোকের বিষয়, সেই বিষয়ে বলছেন যে এতদ এব সর্বেষু অপি লোকেষু, যে সকল লোকে, যে চতুর্দশ ভুবন, যে 14টি লোক, সকল লোকেই পুনরাবৃত্তি, সকল লোকেই যাওয়া আসা চলতে থাকবে। দর্শন সেটা দেখাচ্ছেন, দর্শন এর দ্বারা নির্ধারয়তি, এবং সেই বাক্য নিশ্চয় করে এটি বোঝাচ্ছেন অর্জুনকে, যে সকল লোকেই কিন্তু এই যাওয়া আসা, শুধু যে তোমার পৃথিবীর লোক চলে গেলে বেঁচে গেলে এখান থেকে তাতেও নয়, ব্রহ্মলোক অব্দি সর্বোচ্চ যে ঊর্ধ্বলোক যে ব্রহ্মলোক, সেখানে পৌঁছলেও কিন্তু যাওয়া আসার শেষ হবে না, সেটি তিনি মনে করাচ্ছেন এই শ্লোকের মাধ্যমে। তো সেই জন্য কি করতে হবে সেটি তিনি এই জন্য তত্ত্বটা খুব গভীরভাবে বোঝাবেন। প্রথমে বলছেন যে আব্রহ্ম ভুবনা লোকাহা পুনরাবর্তী অর্জুনা মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে।
বলছেন যে ব্রহ্মণঃ ভুবনম, যে ব্রহ্মণ ভুবনম অর্থাৎ ব্রহ্মণ মানে ব্রহ্মা, ব্রহ্মার্থ হিরণ্যগর্ভ, তার যে ভুবন বা বাসস্থান, সেই যে স্থান সেটি সেই ব্রহ্মলোক, তাকে ব্রহ্মলোক বলা হয়। সেটি আব্রহ্ম ভুবনাথ, ব্রহ্মভুবন মানে ব্রহ্মলোক অর্থাৎ ব্রহ্মা। এখানে ব্রহ্ম আর ব্রহ্মা দুটো গুলিয়ে ফেললে হবে না। ব্রহ্মণ যেখানে বলা হয়েছে সেটি হচ্ছে আমরা জানি যে অয়ম আত্মা ব্রহ্ম, যে অয়ম ব্রহ্মস্মি, অয়ম ব্রহ্মাস্মি, যে সেখানে ব্রহ্মণের কথা বলা হচ্ছে, যে পরব্রহ্ম নির্গুণ নিরাকার ব্রহ্ম। মাধ্যমে সেই ব্রহ্মণকে বলানো হচ্ছে না, পরব্রহ্মকে বলা হচ্ছে না। এখানে সৃষ্টিকর্তা যে ব্রহ্মা, তাকে বোঝানো হচ্ছে। তার দ্বারা এখানে ব্রহ্মলোক বলা হচ্ছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, যিনি যে চতুর্মুখ প্রজাপতি ব্রহ্মা, তার কথা বোঝানো হচ্ছে। তার যে বাসস্থান ব্রহ্মলোক, বলছেন তম অভিব্যাপ্য, সে অভিব্যাপ্য অর্থাৎ সেটা পর্যন্ত, অভিব্যাপ্য অর্থাৎ সেখানে পর্যন্ত, সেখানে তাকে নিয়েও সেখানে পর্যন্ত সর্বে লোকাহা, যে যিনি হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি প্রথম সৃষ্টি, তিনি প্রথম মানুষ হিরণ্যগর্ভ, প্রথম তিনি ব্যক্তি, অর্থাৎ তিনি সর্বোচ্চ, সকলের পূর্বে তিনি, সকলের গরিমা শ্রেষ্ঠ তিনি এই সৃষ্টির এই জগতের মধ্যে। কিন্তু তার পর্যন্ত, এই সর্বোচ্চ যিনি, তার পর্যন্ত সকল লোকের চতুর্দশ ভুবনের পুনরাবর্তন শিলহ, সেগুলি সবগুলোই যাতায়াত চলতে থাকবে। ব্রহ্মলোকস্য অপি, ব্রহ্মলোক পর্যন্ত তাই যাতায়াত চলতে থাকবে, সেটিও তার বাইরে নয়। বিনাশিত, বিনাশিত কেন? ব্রহ্মলোকও বিনাশী, সেখানেও ওই চিরকালের সে যে মোক্ষ বা মুক্তি, সেখানেও সেটা ফুরিয়ে যায় একসময়। কি কারণে বিনাশিত্বাৎ? বলছেন তত্র তত্রত্যানাম উৎপন্ন জ্ঞানানাম অবশ্যম ভানি পুনর্জন্ম। বলছেন যে তত্র, যে সেখানেও বিনাশিত্বাৎ কেন? না তৎ প্রাপ্ত্যানাম, তাকে যারা পাচ্ছেন, অর্থাৎ সেখানে ব্রহ্মলোকে যারা পৌঁছচ্ছেন, তাকে যারা প্রাপ্ত হচ্ছেন, তাই সেখানেও প্রাপ্তানাম অনুৎপন্ন জ্ঞানানাম, কিন্তু তাকে পেয়ে যদি তাদের জ্ঞান যদি প্রাপ্তি যদি না হয়, যেসব জীবগণের আত্মজ্ঞান বা ঈশ্বর জ্ঞান বা ব্রহ্মজ্ঞান যাদের লাভ হয়নি, কিন্তু তারা ব্রহ্মলোকে পৌঁছে গেছেন। কিভাবে? না, বিভিন্ন কর্মের দ্বারা, কোনো পুণ্য কর্ম তারা করেছেন, ভালো কর্ম জগতে করেছেন, ভালো কর্মের দ্বারা সে পুণ্য কর্মের ফল আছে, সেই ফল অনুযায়ী সেখানে পৌঁছে গেছেন, ব্রহ্মলোকে পাওয়ার মতো ভালো কোনো শুভ কর্ম করেছেন, সেই কর্ম অনুযায়ী তারা তারা অনেক কর্ম, অনেক যোগ্য ইত্যাদি যে কোনো কর্মের মাধ্যমে পৌঁছে গেছেন। কিন্তু তাদের জ্ঞান লাভ হয়নি, পৌঁছেছেন যদিও, কিন্তু তারা আত্মজ্ঞান বা ঈশ্বরজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভ হয়নি যাদের, তারা কিন্তু সেখানে পৌঁছে পেলেও অনুৎপন্ন জ্ঞানানাম হওয়ার জন্য অবশ্যম্ভাবী পুনর্জন্ম, তাদের কিন্তু আবার ফিরে ফিরে আসতে হবে। এটি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের মনে রাখতে হবে, যেটি সেমেটিক যে রিলিজনগুলি, আব্রাহামিক রিলিজনগুলি, সেখানে যেমন ক্রিশ্চিয়ানিটি বা ইসলামে ভাবা হয় যে হেভেনে যাওয়ার কথা, বা ওই জান্নাত ওখানে যাওয়ার কথা, যে তারা কর্মের মাধ্যমে, কিন্তু সেগুলি কিন্তু সে প্রবৃত্তির মার্গের মাধ্যমে, সে ওই কর্ম অর্থাৎ শুভ কর্মদের সেখানে পৌঁছানো, সেখানে যে চিন্তাই আছে, কিন্তু তারা সেটা ভাবেন যে সেটির মাধ্যমে সেখানে একবার সেটি গেলে এবং জাজমেন্ট ডে শেষ অনুযায়ী সে চিরকালের মধ্যে যে শুভ কর্মের দ্বারা চিরকাল সেখানে সে সুখ পাবে। কিন্তু সেটি আমরা যদি দেখতে পারি এখানে যুক্তির দ্বারাও, রেশনালি যদি ভাবি, সেটা যে কোনো কর্ম লিমিটেড, ফলে কর্মের ফলও লিমিটেড, সেখানে কর্মের ফল ফুরিয়ে যাবে। সেখানে যতই সে শুভ কর্ম ভালো কর্ম করুক না কেন, সে সেখানে যদি পৌঁছায়ও, এখানে যেমন ব্রহ্মলোক বলা হচ্ছে, যেমন স্বর্গ বা যে কোনো লোকের কথা, নিজ নিজ শুভ কর্ম পুণ্য কর্ম অনুযায়ী যদি পৌঁছে যায়, একদিন সেই কর্ম শেষ হয়ে যাবে, পৃথিবীর ভুবন লোকে সে আবার আসতে হবে, এবং সেখানে সেই যতদিন এই কর্মের এই চক্রে চলবে, সেখানে চলতে থাকবে। এখানে যেটি ওই জন্য বলা হচ্ছে, যেটি আমরা বললাম যে ওই আব্রাহামিক বা সেমিটিক যে সিস্টেমের মধ্যে, সেখানে কিন্তু তারা ভাবেন যে সেটি কর্মের দ্বারা সেখানে একবার পৌঁছলে সেখানে চিরকালের মধ্যে জন্য সেখানে থাকবে। যদি আমরা দেখতে পারি যুক্তির দ্বারা সেটি কিন্তু সিদ্ধ হয় না। সেটা এখানে যেটি বলা হচ্ছে এটাই যথাযথ যুক্তিসিদ্ধ, যে তোমার কর্মের দ্বারা তোমার যদি জ্ঞান যদি উৎপন্ন না হয়, জ্ঞানের বিষয় কি, মানে ব্রহ্মজ্ঞান, সেটি আমরা বেদান্ত সার অন্য জায়গায় পড়েছি, এখানেও পরে অন্য জায়গায় আসবে,
সেই বিষয়ে আমরা ঈশ্বর জ্ঞান বা ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞানের বিষয়ে বিস্তারে আমরা আসছি না, যেটিতে বলা হয়েছে জীবকম্ব না করা, যে নিজেকে দেহ বুদ্ধির বাইরে যাবে, সেই তত্ত্বের চর্চা এখন আসছে না। আমরা শুধু পথের বিষয়টা এখানে বলছি, যাওয়ার বিষয়, যাওয়া আসার বিষয়টি। তো সেখানে বলছেন যে কর্মের দ্বারা, শুভ কর্ম পুণ্য কর্মের দ্বারাও যদি তুমি ব্রহ্মলোকের মতো উচ্চ জায়গায় পৌঁছো, যা স্বয়ং ব্রহ্মা হিরণ্যগর্ভ যেখানে প্রজাপতি আছেন, তাহলেও তোমাকে যদি কর্মযোগ্যর জন্য হয়, কর্মের দ্বারা পৌঁছয়, কিন্তু তোমার যদি জ্ঞান প্রাপ্তি না হয়, আবার তোমাকে পুনর্জন্ম হবেই, আজ না হোক কাল একদিন হবেই। কিন্তু এবং ক্রমমুক্তি, এবারে এর একটা বিশেষ তথ্য এখানে মনে করাচ্ছেন, এটি খুব বুঝে নেবার আমাদের বিষয়। এবং যারা কিন্তু ক্রমমুক্তি ফলাভি, ক্রমমুক্তির ফলরূপ দ্বারা উপাসনার দ্বারা, আগেরটি বলা হয়েছিল যে কর্মের দ্বারা, যেটা এর আগের লাইনটি পড়লাম, যেটা কর্মের দ্বারা শুভ কর্ম করছেন, পুণ্য কর্ম করছেন, ভালো ভালো কর্ম করছেন, সকাম কর্ম করছেন, এবং খুব ভালো কর্ম করার ফলে ভালো ফল পাচ্ছেন। যেমন লোকে খুব ভালো কর্ম করলে ভালো জায়গায় ভালো ফল পায়, বা ভালো চাকরি পেলো, ভালো বিজনেস করলো, ভালো রোজগার করলো ইত্যাদি, যেরকম ভালো যদি খুব খাটে সেই রকম পায়, একসময় তার ফল পায়। তো সেই রকম হচ্ছে আগেরটা কর্ম বলা হলো, কিন্তু এখানে বলা হচ্ছে যদি উপাসনার দ্বারা তিনি কিন্তু ক্রমমুক্তির তার ফল আসবে, সেখানে উপাসনা সেখানে ব্রহ্মলোকম প্রাপ্ত, তারা যদি ব্রহ্মলোক পায় উপাসনার দ্বারা, ইষ্টকে অর্পণ করে, ইষ্টকে উপাসনা করে, ইষ্ট লোক নিজ নিজ ইষ্ট অনুযায়ী, সে রামকৃষ্ণ লোক হোক তার, অথবা তার গোলক হোক, শিবলোক হোক, বৈকুণ্ঠ, যার নিজ নিজ ইষ্ট অনুযায়ী যে যার ইষ্ট লোকে সেখানে যদি পৌঁছন উপাসনার দ্বারা, এখানে ব্রহ্মলোকের উদাহরণ বলে ব্রহ্মলোক বলছেন, উপাসনার দ্বারা যদি সেখানে সে পৌঁছয়, সেই লোকে যদি পৌঁছয়, তাকে পূজার দ্বারা, আরাধনার দ্বারা, অর্চনার দ্বারা, তাহলে প্রাপ্তা তেষাম এব, তারা কিন্তু তত্র, সেখানে ব্রহ্মলোকে পৌঁছে, উৎপন্ন জ্ঞানা নাম, ব্রহ্মলোকে পৌঁছেও সেখানেও তাদের উৎপন্ন, যারা পৌঁছানোর পরেও সেখানেও তারা উপাসনা ছাড়বেন না, তাদের চিত্তশুদ্ধি, তাদের ভাব অনুযায়ী, যেটা আগে বলা হলো যে এখানে উপাসনা যেন করছেন, সেখানে গিয়েও, আর উচ্চস্থানে গিয়েও সেখানে ঠাকুর যেমন বলছেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তা সেই রকম যিনি এখানে যে ঈশ্বরকে উপাসনা করছেন, ঈশ্বরের ভক্ত, এটাই স্বাভাবিক, তার চিত্ত শুদ্ধ হওয়ার ফলে তিনি উচ্চতর লোকে যখন যাবেন, ব্রহ্মলোক, ইষ্ট লোকে যে লোকে যাবেন, সেখানেও তিনি ঈশ্বরের উপাসনা করতে থাকবেন। তাহলে সেই লোকে গিয়ে তত্র উৎপন্ন জ্ঞানানা, ফলে সেখানে উপাসনা করতে করতে কি হবে, সেখানে তার একসময় জ্ঞান উৎপন্ন হয়ে ব্রহ্মণম সহ, ব্রহ্মের সাথে, হিরণ্যগর্ভ প্রজাপতি ব্রহ্মার সাথে, মোক্ষ না অন্বেষণ, তারা মোক্ষ পাবেন কখন না, যখন সেই তারা প্রলয় এলে, যখন ব্রহ্মার পরমায়ু যখন শেষ হবে, সেই পরমায়ু বিষয়টা পরে আসবেন, তখন তিনি যখন তার ব্রহ্মার কর্ম, তার সময় শেষ হইবে, তখন এনারাও যারা উপাসনা করছেন, এই জগতের উপাসনা যেমন করছিলেন, তার সে ঊর্ধ্বতম লোকে গিয়েও তারাও সেখানে উপাসনা করে, তারা শেষে জ্ঞান প্রাপ্তি হয়ে তারা কিন্তু মোক্ষ প্রাপ্ত হবেন, না অন্বেষণ, অন্যরা হবেন না। তাহলে এটি একটু ডিফারেন্ট, একটু ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, যে কর্মের দ্বারা শুধুমাত্র করলে তারা কিন্তু ব্রহ্মলোক পাচ্ছেন, কিন্তু কর্মের ফল ফুরিয়ে গেলে তারা কিন্তু আবার ফিরে আসতে হচ্ছে। কিন্তু যখন উপাসনার দ্বারা, ঈশ্বরকে পূজার দ্বারা যখন চিত্তশুদ্ধি হয়ে যখন ব্রহ্মজ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ, ঈশ্বর জ্ঞান লাভ যখন হচ্ছে, তারা তখন সেখানে ক্রমমুক্তি হয়ে ব্রহ্মলোক, সেই লোকে পৌঁছে, ইষ্টলোকে পৌঁছে, সেখানে প্রলয় যখন কল্পান্তে ব্রহ্মার সঙ্গে সঙ্গে সেখানে তারা মোক্ষ বা মুক্তি প্রাপ্ত হচ্ছেন, তাদের নির্বাণ হচ্ছে, তাদের কিন্তু ফিরে আসতে হচ্ছে না। এই দুটি ভাগ, মূল শ্লোকটিতে শুধু একটা দেওয়া ছিল যে ব্রহ্মলোক পর্যন্ত ফিরে আসতে হয়, কিন্তু আমাকে পেলে আর ফিরে আসতে হয় না। এখানে সেটির যে ভাগটি, সেখানে বিস্তারে এই শ্লোকটিতে তিনি বুঝিয়ে দিচ্ছেন। এটি একটু খুব বড় করে আমাদের বুঝে নেওয়া, সেটি বোঝানোর জন্য এখানে একটি শ্লোক তিনি মনে করাচ্ছেন, বলে দিচ্ছেন। সেই শ্লোকটি কি না, তথাচ, তথাচ এরকম বলা আছে, শাস্ত্রে বলা রয়েছে যে ব্রহ্মণা সহ তে সর্বে সম্প্রাপ্তে প্রতিসঞ্চর পরস্যান্তে কৃতাত্মানঃ প্রবিশন্তি পরম পদম। কোন শাস্ত্রে একটি শ্লোকটি বলা রয়েছে, শ্লোকটির অর্থ কি মনে করেছেন যে ব্রহ্মণা সহ, ব্রহ্মের সঙ্গে, তারা কি, যে ব্রহ্মের সঙ্গে তে সর্বে সম্প্রাপ্ত প্রতিসঞ্চর,
प्रतिसन যখন প্রলয়কাল আসে, প্রলয়কাল आ जाने पर जब ब्रह्मर आयु समाप्त होते, तो ब्रह्मा প্রলয়কাল এসে গেলে ব্রহ্মা যে আয়ুষ ফুরিয়ে যায়, তখন তিনি परस्य अंते कृतात्मना प्रविशन्ति परम पदम, তখন उस समय वे शुद्ध मन वाले যে লোক, অর্থাৎ যারা এই সিদ্ধ শুদ্ধ হয়ে তার উপাসনা করছেন, এই জগতে করছিলেন, ব্রহ্মমুক্ত হয়ে সেই ব্রহ্মলোকে সেখানে গিয়ে ইষ্টলোকে গিয়ে সেখানেও তার উপাসনা করে যাচ্ছেন, ফলে আরো চিত্তশুদ্ধি হয়ে তাকে ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান লাভের ফলে তারা ব্রহ্মার সাথী ব্রহ্মাকে সাথ হিরণ্যগর্ভের সঙ্গে সঙ্গে পরম পদ্মে প্রবিষ্ট হয়ে যাতে, এটি বলা রয়েছে। অর্থাৎ তাদের জন্য তাদের কিন্তু ফিরে আসতে হয় না, এটি কিন্তু তিনি বিশেষ করে এখানে শ্রীধর স্বামীর টিকাতে ব্যাখ্যা করছেন। তাহলে দুরকম মানুষ পেলাম, এক ধরনের যারা ভালো কর্মের দ্বারা ব্রহ্মলোক পেল কিন্তু তাদের ফিরে আসতে হচ্ছে, অপর মানুষ তারা শুধু কর্ম নয়, তারা উপাসনা কর্ম করে চিত্তশুদ্ধি তার সঙ্গে উপাসনাও করছেন। এটি ঈশোপনিষদে এই বিষয়ে বিস্তারের সুন্দর বলা রয়েছে। তার সঙ্গে উপাসনা করছেন, কর্মের সঙ্গে উপাসনার দ্বারা তাকে এখানে কর্মের চিত্তশুদ্ধি উপাসনার দ্বারা সেখানে ধ্যানের মাধ্যমে তার সঙ্গে এক হয়ে গিয়ে সেখানে কল্পান্তে ব্রহ্মার পরমে শেষ হয়ে তিনি তিনি মোক্ষের নির্বাণ প্রাপ্তি তার হচ্ছে, তখন এই উপাসক এই সাধকরাও সেখানে কল্পান্তে তারাও মোক্ষ প্রাপ্তি হচ্ছেন, তাদের আর ফিরে আসতে হচ্ছে না, তাদের আর পুনরাবৃত্তি তাদের আর পুনর্জন্ম হচ্ছে না। যেগুলো ব্যাখ্যা করছেন এই শ্লোকটি যেটি এখানে বললেন একটি শাস্ত্র থেকে, বলছেন পরস্য অন্তে, পরস্য অন্তে মানে যে ব্রহ্মার যে ব্রহ্মণ পরমায়ুষ অন্তে, পরস্য অন্তের অর্থ বলে দিচ্ছেন এই শ্লোকে যেটা বলা ছিল পরস্য অন্তে কৃতাত্মনা, পরস্য অন্তের অর্থ বলছেন যে ব্রহ্মার যে পরমায়ু, ব্রহ্মার যে আয়ু এজ, যেমন মানুষের বলা হয় না যে যে শতানাং বৈ নরঃ, যে মানুষের যে আয়ু হচ্ছে যে 100 বছর সাধারণত, যে মানুষ এবারে জানি কেউ কেউ হয়তো আরো আগে শরীর যায়, কেউ কেউ তার একটু বেশি শরীর থাকে, কিন্তু অ্যাভারেজ মোটামুটি মানুষের 100 বছরের আশেপাশে মানুষের আয়ু থাকে। তা ব্রহ্মার বলছেন এখানে, ব্রহ্মার আয়ুর কথা বলছেন, ব্রহ্মার যখন আয়ু ফুরিয়ে যায়, ব্রহ্মার আয়ু যখন যার সে যখন আয়ু শেষ হয় যখন, তখন কৃতাত্মানঃ, অর্থাৎ কৃতাত্মানঃ অর্থাৎ সেটি অর্থ এখানে বলছেন। কৃতাত্মানঃ যে অর্থ কি, মানে যেটি এই শ্লোকটিতে যেটি একটি শাস্ত্র থেকে পড়লাম আমরা, পরস্যান্তে কৃতাত্মানঃ প্রবিশন্তি পরম পদম, এখানে কৃতাত্মানঃ মানে যারা ব্রহ্ম ভাবাপিদ মনোবৃত্তয়, যারা ব্রহ্মভাবে সম্পূর্ণ মনোবৃত্তি যুক্ত হয়েছে, অর্থাৎ ঈশ্বরে তার ইষ্টদের যার সম্পূর্ণভাবে মন নিবিষ্ট হয়েছে, যার কোনোভাবে সেখান থেকে আর অন্যদিকে আর মন যায় না, সম্পূর্ণ চিত্তশুদ্ধির ফলে যারা সেইভাবে একদম বিলীন হয়েছে, সমাহিত হয়েছেন যে ঈশ্বরের ভাবে, তার অন্য কোনো দিকে মনোবৃত্তি যায় না, তেমন যেমন মানুষরা, তেমন যেমন যোগীরা, যেমন যেমন সাধকরা, তারা কর্মের দ্বারে না ইয়েসাম, যারা কর্মের দ্বারা যারা ব্রহ্মলোক প্রাপ্তি, তেষাং না মোক্ষ ইতি পরিনিষ্ঠিতি, তাদের থেকে এরা আলাদা, এটি আলাদা করে বোঝাচ্ছেন। তাহলে যে কর্মের দ্বারা যারা ব্রহ্মলোক পাচ্ছেন, যারা শুভ কর্ম পূর্ণ কর্ম করলেন, সকাম কর্ম করে সে খুব ভালো কর্ম করলে কর্মের দ্বারা ব্রহ্মলোক পেয়েও গেলেন, তাদের মোক্ষ প্রাপ্তি হচ্ছে না। কিন্তু যারা কর্মের চিত্তশুদ্ধির সঙ্গে যারা উপাসনার দ্বারা যারা সেখানে ধ্যান পরায়ণ হয়ে ব্রহ্মস্মরণ তার চিন্তন যারা করছেন, তারা সেই ধ্যানের দ্বারা যোগের দ্বারা যুক্ত হয়ে সমাহিত হয়ে তারা ব্রহ্মার যখন আয়ু, তার আয়ু যখন শেষ হয়ে যাবে, এই কল্পান্তে যখন এই সৃষ্টি যখন লয় হয়ে যাবে, নির্মাণ প্রাপ্ত হবে, তখন তারা তার সে ব্রহ্মার সাথে সাথে হিরণ্যগর্ভের সাথে সাথে কল্পান্তে তাদেরও নির্মাণ প্রাপ্তি মোক্ষ হয়ে যায়, তাদের ফিরে আসতে হয় না। এই দুই রকম সাধন, দুই রকম মানুষ তাহলে দেখা গেল, দুটি মার্গ তাহলে এখন আমরা সূচনা একটি পেলাম, একটি আভাস পেলাম, যেটি শ্রীধর স্বামী টিকায় বললেন। তাহলে একটি নতুন তথ্যের বিষয়ে আমরা সূচনা পাচ্ছি, যেটি বলা হলো যে একমাত্র শাস্ত্রগম্য, এটি শাস্ত্র যেটি আমরা কোনো বিজ্ঞান বা আমরা সাধারণ জাগতিক ইন্দ্রিয় দিয়ে এটি জানা যায় না, একমাত্র শাস্ত্র থেকে জানা যায়। বলছেন মাম উপেত্য, আমাকে পেয়ে, ঈশ্বরকে পেয়ে, বর্তমানানাম, আমাকে পাওয়ার ফলে যারা বর্তমানে আমাকে যারা পেয়েছেন, যারা রয়েছেন, তু পুনর্জন্ম নাস্তি এব ইতি অর্থ, তাদের কিন্তু কোনো পুনর্জন্ম নেই, এটি ভাব। তাহলে এখানে কিন্তু কতগুলি আলাদা আলাদা ভাগ পেলাম, ইনফ্যাক্ট দুটোর জায়গায় তিনটি বিষয়ের আমরা ভাগ যেন পাচ্ছি। একটি হচ্ছে কি ভাগ পেলাম, একটি হচ্ছে যারা হচ্ছে শুধু সকাম কর্ম করছেন,
কর্ম করে তারা সেই সর্বোচ্চ লোকে ঊর্ধ্বলোকে ব্রহ্মলোক অব্দি পৌঁছে গেলেন, কিন্তু চিত্তশুদ্ধি নেই, ফলে সকাম কর্মর ফল শেষ হলে আবার ফিরে আসছেন। দ্বিতীয় হচ্ছে যারা কিছুটা চিত্তশুদ্ধি হয়েছে, কর্মনিষ্ঠতা জ্ঞাননিষ্ঠ আসছে এবং তার তখন তার এই কল্পান্তে যখন তার পরমায় শেষ হচ্ছে, তাদেরও তখন তার সাধনার দ্বারা সেখানে উপাসনা করে সেই ব্রহ্মার আয়ু পরমায়ু ফুরিয়ে গেলে, কল্প সৃষ্টি শেষ হলে তখন তারাও তার সঙ্গে ব্রহ্মার সঙ্গে নির্বাণ প্রাপ্তি হয়ে যাচ্ছে, তাদেরও জন্ম হচ্ছে না। এটি ক্রমমুক্তির পতন। তৃতীয় আরেকটি হচ্ছে যেটি এই জগতেই যারা ঈশ্বর লাভ করছেন, এই জগতেই যারা ব্রহ্মজ্ঞান লাভ করছেন, তাদের বলা হয় সদ্য মুক্তি বলা হয়, বা কখনো জীবন মুক্তি বলা হয়। এবং তারা সরিয়ে গেলে তারা বিদেহ মুক্তি হয়ে যাচ্ছেন, তাদের অন্য কোনো লোকে যেতে হচ্ছে না, তাদের ব্রহ্মলোক কোনো লোকেই কোথায় যেতে হচ্ছে না, তারা এই জগতেই এই জন্মেই তারা এখানেই মুক্ত হচ্ছেন। এটারও দুটো ভাগ করলে আরো দুটো আমরা চারটে ভাগ পেতে পারি। ইনফ্যাক্ট যেটুই হচ্ছেন যে মহাপুরুষ যারা আধিকারিক পুরুষরা, তারা জীবন মুক্ত, এই জগতেই তারা মুক্ত হয়ে এবং তাতে জগতে তাদের অনেক কাল বাসও করছেন, কয়েক বছর বা অনেক কয়েক সময় থাকছেন, তাদের দ্বারা তারা শাস্ত্র সিদ্ধি দেখাচ্ছেন এবং তাদের দ্বারা মানুষ দেখতে পাচ্ছেন, শাস্ত্রের কথা জানতে পাচ্ছেন। তারা হচ্ছেন জীবন মুক্ত, অর্থাৎ তারা সম্পূর্ণ আত্মজ্ঞান লাভের পরেও তারা শরীর থাকছে। একদিন তারপর তাদের যখন শরীর চলে গেল তখন তারা সম্পূর্ণ বিদেহ মুক্তি হলো, এটি একরকম। দ্বিতীয় হচ্ছে যারা জীবকোটিরা, তারা যদি এই জন্মেই যদি তাদের নির্বিকল্প সমাধি হয় এবং এই জন্মেই তারা আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভ হলো, কিন্তু তারপরে তারা শরীর তারা আয়ু আর থাকছে না, 21 দিনে তাদের শরীর চলে যাচ্ছে, তারা বিদেহ মুক্তি হয়। যেটি একটু উদাহরণ ইউবিল বিয়া পরমহংস স্বামী সর্বকথানন্দজি, যে অখনন্দী শিষ্য, তার বইতে কঙ্খল ওই হরিদ্বার সেবাশ্রমে, রামকৃষ্ণ সেবাশ্রমে হাসপাতালে একটু উদাহরণ দিচ্ছেন বইতে। তো তারা হচ্ছে 21 দিনে শরীর পাত হয়ে যাচ্ছে, কিন্তু তারও এই জন্মে মুক্ত হলেন। তাহলে এই জন্মে যারা মুক্ত হচ্ছে তাদের দুই রকম উদাহরণ রয়েছে। একটি মহাপুরুষ যারা জীবন মুক্ত হচ্ছেন, তারা মুক্ত হওয়ার পরেও অনেকদিন পৃথিবীতে বাস করছেন। আর দ্বিতীয় হচ্ছে জীবকোটি, যারা হচ্ছে এই জন্মেই তারা আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান লাভ করে 21 দিনের নির্বিকল্প সমাধির পরে 21 দিনের শরীর পাত হয়ে যাচ্ছে, সেটি দ্বিতীয় হলো। আর তৃতীয় হচ্ছে যারা ইষ্ট লাভ করছেন, এই জন্য ঈশ্বর দর্শন হচ্ছে, বা তারা তাদের কর্মের দ্বারা শেষ সময় ঈশ্বর এসে, তারা ইষ্ট এসে তার শরীর যাবার সময় তাকে ইষ্ট লোকে বা ব্রহ্মলোকে সেখানে নিয়ে যাচ্ছে, সেটিকে ক্রমমুক্তি বলা হলো। এটা তৃতীয় একটি ভাব। তারা তখনও মুক্ত হননি, কিন্তু তারা পৃথিবীতে আসতে হচ্ছে না, তারা সেই ঊর্ধ্ব লোকে, ইষ্ট লোকে, ব্রহ্মলোকে গিয়ে সেখানে সাধনা উপাসনা করে সে ব্রহ্মার পরমায় শেষ হলে তার তখন যখন সকল কল্প প্রলয় হচ্ছে, তখন তারাও তার সাধনা পরিপক্ক হয়ে সেখানে তাদের নির্বাণ হয়ে যাচ্ছে, তারাও দ্বিতীয়বার জন্মগ্রহণ করছেন না, ক্রমমুক্তি। আর চতুর্থ আর একটি যেটি হলো, সেটি শুধুমাত্র কর্মের দ্বারা, সকম কর্মের দ্বারা, ভালো কিছু মানে শুভ পুণ্য কর্মের দ্বারা কর্ম করে তারা ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছচ্ছেন, কিন্তু তাদের কিন্তু চিত্তশুদ্ধি নেই বলে কর্মের ফল ফিরে গেলে তারা কিন্তু আবার ফিরে আসছেন। তাহলে এই 4 রকম একটা ভাগের আভাস এখন পেলাম এই শ্লোকটিতে। এই বিষয়টি আরো এগিয়ে নিয়ে পরে শ্লোকে আরো বলবেন। এখান থেকে বললাম একটু গভীর তত্ত্বের বিষয় আসছে, তথ্য কিছু বলবেন এবং তার মধ্যে কিছু তত্ত্ব প্রতিষ্ঠিত হচ্ছে, সূচনা করছেন। তো আমরা পরের শ্লোকে আসতে পারি 17, অথবা যদি একটু আজকে যেগুলি পড়া হলো, যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আলোচনা থাকে তাহলে প্রশ্ন আলোচনা শুনে নিতে পারি। কেউ যদি কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারে। হ্যাঁ বলুন। মহারাজ, ওই একটা আমার মানে ওই এর প্রশ্ন আছে যে ওই যাদের আমরা বলি যে তারা যেমন হনুমানজি, তারপরে কৃপাচার্য, অশ্বত্থামা, এরা মানে অমর, হ্যাঁ বলে যে এরা কয়েকজন পুরুষ আছে যারা অমর। এই অমর তো কেউই হয় না। হ্যাঁ, তো এই ব্যাপারটা বুঝতে পারি না যে অমর কেন এই কয়েকজন পুরুষকে, কয়েকজন যারা আছে এদের কেন অমর বলা হয়? হ্যাঁ, এটি খুব সম্ভব শাস্ত্রের 7 জনকে বোধহয় চিরঞ্জীবী বলা রয়েছে, যে অর্থাৎ এই কল্পে ঈশ্বরের ইচ্ছায় এই কল্পে তারা জীবিত থাকবে। সাধারণ ভাবে তো মানুষদের ওই বলা হতো শতায়ু ওই নর, 100 বছরের মানুষের আয়ু থাকে সাধারণ মানুষের, তার কম বেশি সময় শরীর চলে যায়।
কিন্তু ঈশ্বর ইচ্ছে এই কয়েকজন মানুষের, যেমন বিভীষণ, মহাবীরজি, এরকম কয়েকজন, অশ্বত্থামা ইত্যাদিতে তাদের তাদের আয়ু ঈশ্বর ইচ্ছাটি দেওয়া হয়েছে, যে তারা এই সম্পূর্ণ এই কল্প, শুধু এখন নয়, এই 3-4 যুগেই, মানে তারা যে যা যুগে ছিলেন, যেমন ত্রেতা যুগে হনুমানজি ছিলেন, আর বিভীষণ ছিলেন, আর দাপর যুগে অশ্বত্থামা, এবং আরো যে কজন নাম রয়েছে, তাদের ঈশ্বর ইচ্ছে তাদের এই কল্প শেষ পর্যন্ত, তার এই চতুর্যুগ, যে সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি, এই চতুর্যুগ পর্যন্ত তাদের থাকবে, তারা শরীর যাবে না। কিন্তু অমর এই যে যুগ যখন শেষ হয়ে যাবে, যখন ওই যে বলা হলো যে ব্রহ্মার পরমায়ুর সঙ্গে যখন ফুরিয়ে যাবে, যখন পরে যখন কল্পান্ত প্রলয় যখন আসবে, যে তখন যখন সব ব্রহ্মার স্বয়ং তার পরমায়ু ফুরিয়ে যাবে, স্বয়ং ব্রহ্মা প্রজাপতির পরমায়ু ফুরিয়ে যাবে, তখন এই যে চিরঞ্জীবী যারা, তখন এরাও তারা লয় হয়ে যাবেন, তখন তাদেরও তাদের আর জীবনের আর প্রশ্ন থাকবে না। কিন্তু তাদের আয়ু ততটা রয়েছে, তাদের বিশেষ বলে ঈশ্বরের ইচ্ছা, তাদের আয়ু এতটা দেওয়া রয়েছে, এটা ঈশ্বরের বিশেষ ইচ্ছা। কিন্তু তখন ওই জন্য অমর মানে চিরকালের জন্য নয়। যেমন দেবতারা যে অমর বলা হয়, সেটাও তাই সাপেক্ষ, একটা রিলেটিভ অমরত্ব, অর্থাৎ তারা নিজ নিজ যা কর্ম অনুযায়ী, ইন্দ্রের যেমন তার ওই পদে পৌঁছেছেন, ব্রহ্মাও যেমন, এই তো বলা হলো এখন যে ব্রহ্মার পরমে ফুরিয়ে যায়, যে পরের শ্লোকে আসবে, ব্রহ্মা হচ্ছে তিনিও চিরকালের জন্য, একটা কল্প তার সৃষ্টি হলেন, তারপর ব্রহ্মার কল্প ফুরিয়ে গেল, তারা তখন অন্ত হলো, পরমে ফুরিয়ে গেল। তো সেই রকম অন্য দেবতাদের তারা, আর মানুষদের মধ্যে, বা মানুষ বা এই রাক্ষস, এই বিভীষণ, এদের মধ্যে এরকম কয়েকজনকে ঈশ্বরের ইচ্ছায় তিনি দিয়েছেন, যে বোধহয় 7 জন সম্ভবত, তাদের এই কল্প শেষ অবধি তাদের পরমায়ু, তাদের আয়ু থাকবে। এই কল্প শেষ হলে তারাও তখন একই সাথে তারা নির্বাণ প্রাপ্ত হবে, যারা মুক্তি পাবেন তারা, এটি বলা হচ্ছে, এটি অর্থ রিলেটিভ, তাহলে কি এটা অমরত্ব। দেহ ধারণ করে আছেন? শাস্ত্রে তো সেরকমই বলা আছে যে তারা এখনো আছেন তারা। এরপরে কিন্তু দেহ মানে কিভাবে দেহ, সে তো আমি আপনি সাথে বুঝতে পারবো না, তারা মহাপুরুষের বুঝতে পারেন। মহাবীরজির ক্ষেত্রে তো উদাহরণ তো বলা আছেই, প্রত্যক্ষভাবে স্বামী ব্রহ্মানন্দী যেন দর্শন হচ্ছে, কাশীতে দর্শন হচ্ছে, কাশী সেবাশ্রমের সংকট মোচনে দর্শন হচ্ছেন, যে শাস্ত্রে বলা আছে যে যেখানে যেখানে রামের নাম হয়, সেখানে সেখানে তিনি ইয়ে করেন, তিনি মহাবীরজি উপস্থিত থাকেন। স্বামী ব্রহ্মানন্দী তিনি দর্শন হয়েছেন বলে কাশী সেবাশ্রমে এবং সংকট মোচনে বলা হয়। এর আগে তুলসীদাসজির দর্শন হয়েছে বলা হয়, তিনি যখন রামচরিত মানস তার লেখার আগে, সেই সংকট মোচনে সেখানেই তিনি স্বয়ং দর্শন করেছেন, এবং তার হনুমানজির কৃপায় তার এই রামজির দর্শন হয়। তো এনার উল্লেখ রয়েছেই। স্বামী বিবেকানন্দ যখন বলছেন যে শ্রী রামকৃষ্ণ তিনিও সূক্ষ্ম শরীরে থাকবেন যতদিন না তিনি আবার নতুন তনু ধারণ না করেন, ততদিন শ্রীরামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে তিনি এখনো থাকবেন, এবং কোন কোন ভাগ্যবান, যেমন একটি যেমন এতে বলা আছে যে অদ্যপি লীলা করেন গোড়ারায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তো সেইখানে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনিও, যে যাকে কৃপা করতে দেখা দিতে চান, তিনি দেখতে পারেন। স্বামীজি জীবনে কোথাও কোথাও আছে উল্লেখ করছেন, কেউ কেউ দর্শন করছেন, বা কেউ গলা শুনছেন, বা দেখছেন, যে বুঝতে পারছেন, ভাব হচ্ছেন যে স্বামীজি তার সঙ্গে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে নিত্যযুক্ত রয়েছেন, তার স্থূল শরীর ত্যাগের পরেও। তো এইরকমই তারা মহাপুরুষ যারা, বিশেষ যারা পুরুষ, তাদের ক্ষেত্রে এগুলি প্রযোজ্য, সকলের জন্য নয়। এবং সেই রকমই যারা যোগ্য ব্যক্তি যারা থাকবেন ঈশ্বর কৃপায়, তারা তাদের অনুভব করে জানতে পারেন, দেখতে পারেন, সেই রূপে দেখতে জানতে পারেন। বাকি সকলে দেখতে জানতে নাও পারেন, বা যদি সামনে এসে দাঁড়ায়, আমরা যদি তৈরি না হই, চিনতেও না, আমরা যদি আমাদের প্রস্তুতি না থাকে, আমরা দেখলে লাগলেও চিনতে পারবো না, বা কেউ এসে দাবি করলে আমরা বলবো না তুমি মিথ্যে কথা বলছো, আমরা বিশ্বাসও করবো না। তো আমাদেরও সেই অধিকারী হতে হবে, সেই তৈরি হতে হবে, প্রস্তুতি থাকতে হবে আমাদেরও সেই চেনা জানার জন্য। কিন্তু শাস্ত্র যেমন বলছেন, তারা এখনো আছেন। কিন্তু মহারাজ, আমরা যেমন দেখি যে আমরা মানে মহাভারত রামায়ণে যে দুরকম দেখি যে যখন সীতা আশীর্বাদ করলেন হনুমানজিকে যে তুমি অমর হবে, তুমি এত বড় একটা কাজ করলে, তুমি অমর হও, আশীর্বাদ করেছিলেন, তার জন্য হনুমানজি অমর। কিন্তু অশ্বত্থামাকে তো আশীর্বাদ হয়নি, ওনাকে তো শ্রীকৃষ্ণ দিয়েছিলেন যে তুমি এত বাজে কাজ করেছো, তোমার কোনোদিন মৃত্যু হবে না, এটা তোমার অভিশাপ। তো অভিশাপ একজন অমর হয়ে রয়েছে, আর একজন
আশীর্বাদে হুম। অমর হয়ে আছে। হ্যাঁ তো সেইখানে আমি কি করে অশ্বত্থামা আর হনুমানজিকে একই লেভেলে ফেলবো, মানে না একই লেভেলে তাদের দুজনকে দেখবো? না, লেভেল একের তো প্রশ্ন হচ্ছে না, এখানে তো আয়ুর কথা বলা হচ্ছে, যে আয়ু তাদের বেশি, মানে কারোর আয়ু বেশি মানেই সে আয়ুটা বেশি থাকে গ্রেটনেস এর লক্ষণ তো নট নেসেসারি। এখন কারো যদি ধরুন ক্যান্সার হয়েছে বা কেউ কোমাতে রয়েছে, সে যদি দীর্ঘদিন বেঁচে থাকে, তার জন্য সেটা তো আশীর্বাদ নয়, সেটা তো অভিশাপ। সেই জন্য ইউথ্যানেসিয়া আছে বিদেশে অনেকে, ভারতে এখনো নেই, কিন্তু বিদেশে কোনো কোনো দেশে ইউথ্যানেসিয়া, যে যাদের ওরকম কোনো ইনকিউরেবল ডিজিজ, যার শরীর সেরে উঠবে না কিন্তু শুধু কষ্ট ভোগ করে যাচ্ছেন, ওই কোমাতে রয়েছেন বা এরকম কোনো ইত্যাদি অন্য কোনো কষ্টে, তাদের বরং কোনো ইঞ্জেকশন দিয়ে বা কোনোভাবেই তাদের শরীর, তাদের মানে জোর করে ইচ্ছা, নিজের ইচ্ছাতেও বা তার আত্মীয় স্বজনের ইচ্ছাতেও শরীর চলে গেলে সেটা ভালো, সেটাই বরং আশীর্বাদ। সেই জন্য দীর্ঘদিন বেঁচে থাকাটা যে খুব সবসময় আশীর্বাদই হতে হবে নট নেসেসারি। সেটা এবার যাদের ক্ষেত্রে যেরকম দিয়েছেন, যে এখানে মহাবীরের ক্ষেত্রে দিয়েছেন, অর্থাৎ তিনি সেখানে তিনি রাম গুণগান তিনি করবেন, এবং তার দ্বারা তিনি পরবর্তীকালেও এমন যেমন অনেক যে সাধক ইত্যাদি আসবেন, সেখানে প্রয়োজন হলে তিনি তাদের সূক্ষ্মভাবে তাদের সাহায্য করবেন। তাকে যে সবসময় স্থূল শরীরে থাকতে হবে তা নয়, যারা মহাপুরুষ তাদের যোগসিদ্ধি বলে হনুমানজির মতো তিনি কোনো সূক্ষ্ম শরীরে থাকছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি ওই অর্জুনের রথের ওপরে তার যে পতাকাতে থাকছেন, সূক্ষ্ম শরীরে থাকছেন। তিনি ভীমকে শিক্ষা দেওয়ার জন্য কখনো তার কাছে আসছেন। এইভাবে তিনি হচ্ছে পরবর্তীকালে থেকেও অর্থাৎ সাধকদের সাহায্য করার জন্য তিনি রয়েছেন। তো সেখানে তারা সেই জন্য রয়েছেন সেখানে, এই মা সীতার আশীর্বাদ বা যে আরো অন্যান্য যে ক্ষেত্রে বিভীষণের ক্ষেত্রে বলা হয়েছে। আর এখানে অশ্বত্থামার ক্ষেত্রে অভিশাপ হিসেবে, অর্থাৎ সে যে খারাপ কাজ করেছে, সে ভ্রূণ হত্যা করছে, সে এত বড় কাজ করছে, সে এত বড় খারাপ কাজ করছে, তো সেই জন্য এত খারাপ কাজ জন্য অভিশাপের উপরে তাকে দেওয়া হচ্ছে, তুমি এই যে এত খারাপ করেছো, যেমন বলা হয় না, যেমন খুব খারাপ কাজ যদি করা হয় তাকে একটা একটা হয়, যেমন আজকাল যদি ফাঁসি দিয়ে দেওয়া, বা অন্য আর একটা হতে পারে সে যেন তার দগ্ধে দগ্ধে মারা, যেমন আমরা বলি একটা বাংলাতে কথা, যে ফাঁসি দিয়ে বা মরে গেলে তো তার মানে যে কষ্ট যেন একবারেই মিটে গেল তার, যে সে যে অপরাধ করেছে। কিন্তু সে যদি বেঁচে থেকে সে যদি সেই কষ্টটা ভোগ করতে থাকে, শরীরও যাচ্ছে না কিন্তু সে কষ্ট ভোগ করবে, তাতে তার যেন সেই কর্মে প্রায়শ্চিত্ত যেন হবে, এবং সে যেন মানে বোধ করবে যে কত বড় সে খারাপ কাজ করেছে। তো সেই বোধ করানোর জন্য তাকে অভিশাপের মধ্যে তাকে জীবন ধারণ করাচ্ছেন, যে অমরত্ব দিচ্ছেন, মানে এই কল্পান্ত পর্যন্ত। সেই জন্য অমরত্ব মানে সবসময় যে সুখকর নট নেসেসারি। অসুস্থ যেমন বললাম যে ইউথানেসিয়া দিতে হয়, সেখানে দুঃখকর সেটা। আমরা ভাবি যে আমরা সাধারণ একটা হিউম্যান, আমাদের নেচারে থাকে যা, এটা আমাদের হিউম্যান একটা উইকনেস টেন্ডেন্সি থাকে, যে আমি যদি চিরকাল বাঁচতাম, অনেককাল বাঁচা, আরো কত সুখ ভোগ করতাম। কিন্তু প্রত্যেক মানুষ ছোটবেলায় তাই প্রত্যেকে ভাবে, কিন্তু একটা যে বয়সের পর নিজেরাই প্রত্যেক মানুষ জানি, এবং বয়স হচ্ছে, আমাদের এই শরীরের রোগ হচ্ছে, প্রেশার, সুগার, এই হাঁটু ব্যথা ইত্যাদি নানা রোগ হচ্ছে, তখন আমরা চলাফেরা করতে পারছি না, টাকা পয়সা আছে কিন্তু আমরা খেতে পাচ্ছি না, হয়তো খাবার হজম হচ্ছে না, তখন নিজেরই শরীর, নিজের জীবন নিজের কাছে দুর্বিষহ হয়ে ওঠে, অন্যের কাছেও তাই, তখন মনে হয় আমরা মরলেই হতে বাঁচি। কিন্তু আমরা প্রস্তুত হই না বলে, তার জন্য আমরা তৈরি হই না বলে সেটা আমরা চাই না। যেমন সেই কাহিনী আছে, এক বুড়ি, সে বলছে মাথায় বোঝা নিয়ে কষ্ট করে চলতে পারছে না, তখন বলছে আমি মরলেই, মরণ হলেই বাঁচি। তখন যমরাজ এসে বলছেন যে ঠিক আছে তোমাকে মরণ দেবো, কিন্তু তখন বুড়ি যখন প্রস্তুত নয়, তখন বলছে না বাবা, আমার এই কাঁধে আমার মাথায়, আমার বোঝাটা মাথায় তুলে দাও। অর্থাৎ আমরা যেমন বলি, যে ঠাকুর যেটা বলছেন যে ছোট বাচ্চারা যেমন বলে ঈশ্বরের দিব্যি বলে, তা আমাদের ঈশ্বরকে ডাকলে ওইরকম আমাদের ক্ষুদ্র স্বার্থের জন্য হয়। তো সেই জন্য আমরা এই অমরত্ব বা এসে আজকের দিনেও যেমন লোকে চায় যে চিরকাল বাঁচা, সায়েন্সের মাধ্যমে চেষ্টা করে, মানুষজন চেষ্টা করছেন যে চিরকাল বাঁচলে যেন চিরকাল সুখ পাবো। এটা খুব মানে বালখিল্য চিন্তাধারা, ছেলে মানুষের চিন্তাধারা, যে চিরকাল যদি বাঁচি, অনেককাল বাঁচলে অনেককাল সুখ পাবো। কিন্তু বাস্তবিক তো তা নয়। আমরা তো দেখি নিজের চোখে, নিজেদের জীবন বা অন্যকে জীবন দেখলে, নট নেসেসারি যে চিরকাল বাঁচলে চিরকাল সুখ পাবে। জীবন ভালো তৈরি হলে মনের দিক দিয়ে আনন্দ পাবে, কিন্তু শরীরের দিক দিয়ে নট নেসেসারি আনন্দ পাবে, শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকবে। আর মনের দিক দিয়েও তুমি যদি অনেক কাল বাঁচো, খুব সূক্ষ্ম যদি তোমার মন হয়, তোমার আশেপাশের মানুষরা যখন শরীর চলে যাবে সেটাও একটা কষ্ট পাবে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে দেখছি তিনি কত আঘাত পেয়েছেন। তিনি নিজে দীর্ঘজীবী ছিলেন, কিন্তু কত আঘাত পেয়েছেন, তার যে কাছের মানুষরা চলে যাচ্ছেন, একের পর এক চলে যাচ্ছেন, কিন্তু তাকে চোখের সামনে দেখতে হচ্ছেন তিনি বেঁচে রয়েছেন। তো এই জন্য এই ভাবটি হচ্ছে ওই দৃষ্টিকোণ দিয়ে না, এই দৃষ্টিকোণ দিয়ে অভিশাপ হতে পারে, আশীর্বাদ হতে পারে।
আর আমাদের জীবনের উদ্দেশ্য সে কোনোটাই নয়, মানে অমরত্ব বা ওই দীর্ঘদিন আয়ু ওইটি উদ্দেশ্য নয়। শরীর সবল সুস্থ থাকা উদ্দেশ্য, সেটি কারণ শরীর যে থাকলে তবে সেটি খলু ধর্ম সাধারণ, যে আগে আমাদের শরীর আগে ভালো থাকলে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সে ঈশ্বর লাভ বা নিজেকে জানা, এটি উদ্দেশ্য। এবং সেটি যদি এই জীবনে জেনে নিতে পারি, তাহলে ঠাকুর যেমন বলছেন যে ওই দু একটা উদাহরণ দিচ্ছে, তোমার যদি মকরের ধ্বজ যেমন তৈরি হলে তাহলে সেই শিশিটাকে ভেঙে ফেললেও হয়, তোমার যদি ঈশ্বর লাভ হয়ে যায়, শঙ্করাচার্য স্বামীজি যেমন তারা 40-এর নিচে শরীর ত্যাগ করছেন, বুদ্ধ আবার 80 বছরের শরীর ত্যাগ করছেন। তা আমাদের যদি ঈশ্বর লাভ এই জীবনেই হয়ে যায়, তো ঈশ্বরের ইচ্ছা যদি আমাদের শরীর আরো থাকবে, না থাকা থেকে চলে যাবে। আর এই জীবনে না হলে আবার যখন আবার আশা থাকবে তখন আবার এসে চেষ্টা করবো। মানে মূল ফোকাসটা ওই দিকে দরকার, মানে আয়ুটা কম বেশি নয়, কিন্তু আমাদের শরীরের সাধন চেষ্টা তো রাখতে হবে, শরীরকে যথাযথ সাধনের জন্য যতটা সম্ভব ভালো রাখা, এটি হচ্ছে বিষয়। হ্যাঁ বলুন, আর কেউ কিছু বলতে চাইছেন? হ্যাঁ বলুন, আমি কেউ হ্যাঁ বলো। আমার যেটা মনে হলো, যদি আমি প্রথম থেকে শুনিনি যে ওনার প্রশ্নটা, যে তাহলে হনুমানজির ক্ষেত্রে এটা আশীর্বাদ বলে, কারণ আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু উনি একজন সেবা ভাবের মধ্যে রয়েছে, আর উনি কোনো সংসারী মানুষ নন, মানুষ বা দেবতা যাই ভাবি, উনি সংসারী নন, ওনার সংসারটা হচ্ছে বৃহৎ সংসার, আর উনি সেখানে রামজির সেবা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে করে যাচ্ছেন সবসময়। যে আমার যেটা মনে হচ্ছে যে ওনার দেহ বলতে মানে ওই দেহতেই আছেন সেটা নয়, কিন্তু বিভিন্ন দেহ ধারণ করে তিনি যেন সারা জন্মান্তর ধরে সেবা করে চলছেন, ওই জন্য ওনার অমরত্বটা আশীর্বাদ, এটা আমার হ্যাঁ মনে হয়েছে। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের জন্য তো আশীর্বাদ তো বটেই। এক তো তার জন্য আশীর্বাদ, মানে তিনি সবসময় রাম নামে তিনি মগ্ন রয়েছেন, তিনি সকল সময়, আর তার দ্বারা আমাদের আশীর্বাদ তো হচ্ছে, আমরা সেই হনুমানজির কৃপা আমরা পাচ্ছি, যেগুলো আমরা উদাহরণ দিলাম। যে রঞ্জিনী একদম ওটা ঠিক বলেছে, যে তার সেবার মাধ্যমে যে জগতের হিতের জন্য, জগতের কল্যাণের জন্য, যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার কোনো মুক্তি নেই, বারবার আমাকে আসতে হবে, তিনি যেন জানছেন, বারবার জগতের কল্যাণের জন্য। স্বামীজি যেমন শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, বারবার আসবেন, তিনি তাকে এখনো সুখশরী দর্শন দেন, কৃপা করেন, যে তার কৃপা চায়। সেই জন্য তিনি অপরের জন্য, তারা এমন মহাপুরুষের অপরের জন্য তারা শরীর ধারণ করে যাচ্ছে। তারা খুব বড় কথা, খুব সত্যি কথা এটা। হ্যাঁ, আরো কেউ কিছু বলতে চাইবেন? আজকে আর পরের শ্লোকে আর যাওয়ার দরকার নেই, আজকে তো সময় হয়ে এসছে। আর কেউ কিছু বলতে জানতে চান? আর কারো কিছু বক্তব্য উদ্দেশ্য না থাকলে আমাদের সময় হয়ে এসছে, আমরা এই শ্লোক দিয়ে শেষ করতে পারি। আমরা গীতা ধ্যানের যে শ্লোক সেটি দিয়ে শেষ করবো। মহারাজ, তাহলে হ্যাঁ বলুন। মৃত্যু কারোর কাছে মানে আশীর্বাদ, কারোর কাছে অভিশাপ, এটাই তো মানে এটা দাঁড়ালো যে অমরত্ব মানে কারোর কাছে আশীর্বাদ আর কারোর কাছে অভিশাপ হয়ে অমরত্ব অবশ্যই আসে। অবশ্যই তাহলে অবশ্যই অবশ্যই তাই, এটা সবসময় সুক্ত নয়, অশ্বত্থামার জন্য সেটি অভিশাপ হচ্ছে, এটা শাস্তি হচ্ছে, এটাই তার পানিশমেন্ট হচ্ছে। লোককে যেমন লাইফ পানিশমেন্ট দেওয়া হয় না, যেমন ওই যে যাবজ্জীবন কারাদণ্ড, তাকে এইরূপ একরকম কারাদণ্ড তাকে দেওয়া হলো, যে তাকে সারা এই জগতের এই চতুর্যুগের শেষ পর্যন্ত তাকে এই জগতের মধ্যে তাকে, এটাই তার কারাদণ্ড, এটাই তার শাস্তি। ঠিক তাই, এটাই। হ্যাঁ বলুন, আর কিছু এই বিষয়ে বক্তব্য? তাহলে এই বিষয়টি তাহলে আমরা বুঝলাম, আর এই বিষয়ে আর কোনো প্রশ্ন নেই বোধহয়। মহারাজজি হ্যাঁ প্রণাম। বলুন বলুন। মহারাজজি, একটা প্রশ্ন ছিল যে আমার যেমন ইষ্টলোকে যাওয়ার খুব ব্যাকুলতা আছে, কিন্তু আমি ঈশ্বর প্রাপ্তি করতে পারিনি এই জন্মে সাপোজ, তো আমি কি ইষ্টলোক যেতে পারবো? যে উইদাউট ঈশ্বর প্রাপ্তি কি ঈশ্বরক সম্ভব? যে ব্যাকুলতা বা ইচ্ছা বা ঠাকুরের দিকে যতটা পারা যায় তার দিকে মন রাখা, ভালোবাসা, তো
এটার জন্য কি আমরা না, তার অনলি কৃপাতেই ইষ্টলোক প্রাপ্তি হয়? হ্যাঁ, তার কৃপাতে একমাত্র হয়। তো সেই জন্য একমাত্র তিনি যদি তিনি যেমন বলা হয় না, ঠাকুর শেষ সময় সে নিয়ে যাবেন, মা বলছেন, তো সেটা যদি তিনি যখন শেষ সময় সে নিয়ে যাবার শিষ্ট লোকে, তখন সেটি হতে পারে। আর যদি এই জীবনে সেটি না হয়, যদি এই জীবনে সেটি হলো, তো হবে যাদের ক্ষেত্রে যেখানে ইষ্ট শেষ সময় নিয়ে যাচ্ছেন, তার নিজ লোকে নিয়ে যাচ্ছেন, নিজ লোকে নিয়ে গিয়ে এবার সেখানে আরো সাধনা করে কল্পান্তে শরীরে গেলেন। কিন্তু সকলের ক্ষেত্রে নাও হতে পারে। ঠাকুর মথুরু বাবুর ক্ষেত্রে বলছেন, তো তার ক্ষেত্রে যেমন তিনিও সেবা করেছিলেন, কিন্তু তার মধ্যে কামনা বাসনা তখনও ছিল বলে তার এটি এই সময় ইষ্টলোকে যাওয়ার সময় হয়নি, সে আবার জন্মগ্রহণ করবে হ্যাঁ, কোন রাজার বাড়িতে জন্মগ্রহণ রাজার করে। বাড়িতে জন্ম। তো সে আমাদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রেও তাই হতে পারে, যদি আমাদের সেরকম চিত্তশুদ্ধির সময় না আসে, যদি তেমন কৃপা না হয়, তাহলে এটাও কৃপা, মানে আবার জন্মগ্রহণ, সেটাও কৃপা, অর্থাৎ সেটি আরেকটি সুযোগ। মানে পরের জন্মে আবার সাধন করবে, সে যার যার যত জন্ম লাগবে, কারোর সে এক জন্মে যার হওয়ার থাকে, যার 2 জন্ম 4 জন্ম, মানে যার যত সংস্কার জন্ম। নিয়েই জন্ম নেবে আবার। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই শুভ সংস্কার থাকবে, এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে এগোবে। এই বলে। আর আর আমাদের যে বলা হয় যে মৃত্যুর জন্য তৈরি হতে, এবার যেমন যখনই মানে আমরা দেখেছি ভক্ত গোষ্ঠীতে যে মৃত্যু যায়, হ্যাঁ আমি তো মরে যেতে চাই, কারণ আমি তো মরলে রামকৃষ্ণর লোকেই যাব, এই একটা যে কনফিডেন্স আছে, এটার উপরে যে আমরা তৈরি হই, তাহলে সেটা কি মানে ওই শুধু রকম কনফিডেন্স, মানে খুব সাধারণ ভাবে বললে, যেমন বাচ্চাদের বললাম তো ঈশ্বরের দিব্যের মতো বলা হয়, যে বাচ্চারা ঈশ্বর দিবি, তা আমরা সাধারণ ভাবে বললে ছোট বাচ্চাকে যেমন মা যেমন ভোলায় যে হ্যাঁ বাবা এই হবে এই হবে, তো এই ধরনের কনফিডেন্স গুলি ঠিকঠাক বলে সেরকম বালকীল্য কনফিডেন্স। আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা যদি ওই যেমন ওই সেই বুড়ির কথা আছে, বুড়ি বলছে মরলে ভালো, যখন যমরাজ এলো তখন সে বললো আমার মরণ চাই না, আমার মাথায় আমার ঝুড়িটা তুলে দাও। তো সেই জন্য আমরা যদি তৈরি না হই, যদি চিত্তশুদ্ধি না হয়, সেটা কর্মের যা গতি, সেটা তো যদি ঈশ্বরের কৃপায় যদি সেটা যদি না হওয়ার থাকে যতক্ষণ, ততক্ষণ তো ওটা চক্র চলতে থাকবে। তার মানে ওই তৈরিটা আমাদের সেই বাচ্চাদের মতনই তৈরি। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে যার যার সিরিয়াসলি তৈরি হয়েছে বা ঈশ্বর কৃপায় হবে, তাদের ঠিকই হবে, এই জন্মে ঈশ্বর মানে প্রাপ্তি লাভ হয়ে ক্রমমুক্তি হবে। কিন্তু যার সেটা তৈরি হয়নি, তার ক্ষেত্রে ওই আবার পরের জন্মের বা আরো জন্মে তৈরি হতে হবে। যোগভ্রষ্টের ক্ষেত্রে কি হয়? যেমন স্কুলে যেমন বলা হয়েছে না, যেমন যদি ফেল করো আর একবার ওই ক্লাসে আর একবার পড়ে নেক্সট ইয়ার আবার ক্লাসে উঠবে, সেই রকম। আর যোগভ্রষ্টের কথা তো ওখানেও গীতাতে এসছে, তো অন্য জায়গায় তো সেখানে বলা হচ্ছে, সেখানেও 2 রকমও হয়। কোনো ক্ষেত্রে তিনি ওই নানা তার নিজ নিজ লোকের যেমন সুখ লাভ করার পরে, যেমন সেই মধুরবাবুর যেমন বলা ছিল, বা অন্যদের ক্ষেত্রে, সেখানে আবার তিনি কোনো শ্রীমতাং গেহে কোনো ভালো কোনো ঘরে, তিনি যার খুব মানে সুখ সমৃদ্ধিধারী কোনো ভালো ঘরে জন্মগ্রহণ করে, এবং তার পুরো সংস্কার অনুযায়ী তার খুব ভালো যোগ সাযোগ হয়, যে তার আবার সাধন ভজনের খুব ভালো পরিস্থিতি যোগাযোগ ঘটে যায়, আবার সাধন ভজন করেন। আর অন্যরকম যোগভ্রষ্ট আর একটা হয়, তিনি হচ্ছেন যোগীদের কুলেই জন্মগ্রহণ করেন, সেটা আরো যদি উচ্চ, সেটা আরো দুর্লভ, মানে যোগীদের কুলেই জন্মগ্রহণ করছে, সেটা আরো রেয়ার ক্ষেত্রে। যেমন ফলে যোগীদের যে কুলের যে তার যে সহায়ক যেটি অনুকূল পরিবেশ, সেটাও পেয়ে যান। সেই 2 রকমই আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মহারাজজি, হ্যাঁ বলুন। প্রণাম মহারাজজি। বলছি যে আপনি ওই যে বললেন 14টা লোকের কথা আর কি, হ্যাঁ, যে ওই ভূবর্ষ করে যে ব্রহ্মলোকে যাবে, আবার এদিকে আছে 7টা নিচের দিকে পাতালের দিকে আবার আছে। তো আমাদের যখন শেষ সময় ঠাকুর আসবেন, হ্যাঁ, এটা সব জায়গায় বলা হয়, সব জায়গাতে শেষের সময় ঠাকুর নিশ্চয়ই আসবেন আর কি। তো কারোর যদি ধরুন কেউ এরকম হয় কি অনেক দেরি করেই থাকলে সান্নিধ্যে এসছে, কি তার কর্মফল হয়তো খুব ভালো নয়, তো তারও কি তাহলে পরে কি মানে নিম্নগামী হয় লোকের, না ঊর্ধ্বগামী হয় ঠাকুর আসেন যখন শেষ সময়? ঠাকুর আসবেন মানে যে এখানে আসবে তার শেষ জন্মে, এখানে সে ওই বোধে থাকলে, মানে শুধুমাত্র যে আমি একটা দীক্ষা নিয়ে এলাম মানুষের সঙ্গে তাহলেই যার শেষ সময় আসবে, নট নেসেসারি। এটা কিন্তু অত সহজ নয় যে আমরা রামপুর সঙ্গে দীক্ষা নিয়ে নিলাম, সে সন্ন্যাসী হোক গৃহস্থ যেই হোক না কেন, যে আমি দীক্ষা নিলাম মানেই যে একদম তাতেই হবে, এটা ওইভাবে নয়। মানে অর্থাৎ আমি কিছু খাটবো না আর তিনি করে দেবেন সব,
তুমি করে দেবে, মানে ফাঁকি, যে আমি সারা বছর পড়াশোনা করলাম না, সরস্বতী পুজো করে আমি বললাম তা ওটা তো একদম ফাঁকিবাজের কথা, তো তাতে পাস করবে না, অধিকাংশ ক্ষেত্রেই পাস করবে না। তা সারা বছর খেটে খেটে পড়াশোনা করলো, তার সঙ্গে মাকে প্রার্থনা করলো, তখন তারপরে পাস করলে কি ভালো রেজাল্ট করলে ঠিক আছে। তো সেই জন্য সকলের ক্ষেত্রে এটাই যে শেষ জন্ম নট নেসেসারি, যে ঠিক ঠিক ভাবে তার সঙ্গে এখানে যেটা জেনে এখানেই তো, কারণ মনে রাখবেন যে এখানে সব শিলের একরা, যে ঠাকুরের কথা আর শ্রীকৃষ্ণের কথা আলাদা নয়, একই কথা। এখানে যা বলছেন যে সর্বদা মনে রাখবেন, এর আগে 14তেই পড়লাম, নিত্য মনে রাখবে এবং অনন্য চেতা হয়। অর্থাৎ সেই রকম যে তিনি বোধে যেরকম যে উচ্চ যে অধিকারী, যার অধিকারী, তার ক্ষেত্রেই সেটা ঘটবে, শেষ জন্মে সেটা ঘটবে। বাকিদের ক্ষেত্রে বলা হয় যে উৎকট পাপ খুব তাড়াতাড়ি ফল প্রদান করে, উৎকট পুণ্য খুব তাড়াতাড়ি ফল প্রদান করে। উৎকট পাপ এবং উৎকট পাপ, বড় পাপ করলে তার ফলটা খুব তাড়াতাড়ি আসে। অর্থাৎ আমরা জীবনে তো অনেক ধরুন, হ্যালো শোনা যাচ্ছে এবার? হ্যালো শোনা যাচ্ছে, হ্যালো হ্যালো মাঝখানে আপনি কি বললেন শোনা গেল না। মহারাজ শোনা যাচ্ছে। আপনাদের হতে পারে। তো যাই হোক, বলা হচ্ছে শাস্ত্রে যে উৎকট পাপ এবং উৎকট পুণ্য খুব তাড়াতাড়ি ফল প্রদান করে। অর্থাৎ মানে হচ্ছে যে খুব বড় শুভ কর্ম বা বড় অশুভ কর্ম হলে তার ফলটা আগে আসে। অর্থাৎ আমাদের জীবনে, এই জীবনে বা আগের জীবনে ভালো মন্দ মিশ্র ফল কর্ম রয়েছে। এই জীবনে হয়তো ভালো কর্ম, কিছু খারাপ কর্ম হয়তো রয়েছে, আগের জন্মের আমরা হয়তো ভালো কর্ম মিশ্রিত, ভালো মন্দ মিশ্রিত কর্ম রয়েছে। এবার পরের জন্মটা কোনটি হবে আমার, প্রমুক্তি হলে সেটা তো আলাদা, বাকি ওটা না হলে যখন পরের জন্মে আবার যে জন্মটি আমার হওয়ার থাকবে, তো এই জন্মে যা কিছু শুভকর্ম আমার করা হয়েছে, আর শেষ সময় আমার যে চিন্তা হচ্ছে শরীর যাবার সময়, যেমন ভরত রাজা আছে, তিনি সারা জীবন তিনি ভালো কর্ম করলে, ভালো সাধন করলে, কিন্তু শেষ সময় হরিণ চিন্তা করে পরের জন্মে হরিণ জন্ম হয়ে গেল। কিন্তু হরিণ জন্মের নেগেটিভিটিটা হলো, কিন্তু আগের জন্মে যে শুদ্ধ কর্ম, শুদ্ধ চিন্তা যে সাধন করেছেন, তার ফলে তিনি পুরো হরিণ রূপেও এই সাধুদের, ঋষিদের আশ্রমের কাছাকাছি থাকতেন এবং সেখানে বেদপাঠ, তাদের শাস্ত্র চর্চা ইত্যাদি শুনতেন। ফলে ভালোটারও এইটা ফল পাচ্ছে না, খারাপটারও ফল পাচ্ছে। তা আমাদেরও এই জীবনে বা পূর্ব জীবনে যা ভালো মন্দ ফল রয়েছে, সেই অনুযায়ী পরবর্তী জন্মটা আসবে। কার যদি কোনো উৎকট পুণ্য থাকে সেই অনুযায়ী, তাহলে উৎকট পুণ্য অর্থাৎ সেটি আগে শুভ ফল দেবে। উৎকট পাপ অনুযায়ী উৎকট ফলটা সেটি আগে দেবে। সেটি সেই রকম তার জন্ম আসবে, সেটা মনুষ্য জন্ম হোক অথবা পশু জন্ম, তির্যকাদি জন্মী যে জন্মই হোক না কেন। কিন্তু তার ফলেও, তা সত্ত্বেও তার যেটুকু তার শুভকর্ম আছে, আমরা আগে গীতাতে পড়েছি স্বল্পমস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াত, সামান্যতম এই ধর্মটা পালন করলে তার ফল কিন্তু বৃথা যায় না। যেটুকু থাকবে সেটি ব্যাংকের অ্যাকাউন্টস এর মতো ব্রড ফরওয়ার্ড, ক্যারিড ফরওয়ার্ড হয়ে নিয়ে যাবে। তো সেটা যেখানেই হোক না কেন, যেমন নারদ বলছেন হরিকে যে আমার যদি শুকর জন্ম হয়, যেন তোমার প্রতি আমার অহেতুক ভক্তি শ্রদ্ধা যেন থাকে। এটি বোধ হচ্ছে, অর্থাৎ ভাব হচ্ছে যে জন্মই আমরা আগে পূর্ব কর্ম অনুযায়ী যদি এই জন্মে যদি ঈশ্বর লাভের সময় না আসে, তাহলেও আমার যে জন্মেই হোক না কেন, আমার সেই শুভ কর্ম অনুযায়ী তার প্রতি তিনি আমাদের দিকে কল্যাণের পথে নিয়ে যাবেন, সেটি নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। কিন্তু সেটা কত জন্মে কার হবে সেটা আমরা জানি না, আমাদের যার যার কর্ম অনুযায়ী। খুব সুন্দর মহারাজ। হ্যাঁ, যেটা সে ঠাকুর উদাহরণ দিচ্ছেন কথা মিতে, একজন সাধু তিনি সাধনা করছেন আর একজন নাচ গান করছে। তো সাধুকে জিজ্ঞেস করছেন, নারদ বলছেন জেগে এসো নারায়ণকে, যেমন কত জন্মে মুক্তি। নারায়ণ বলছেন যে সাধু করছে তার 2-3 জন্ম বোধহয় লাগবে, আর যে নাচছে তাকে বলছেন তোমার এই গাছে যত পাতা আছে, মানে গাছে হয়তো 1000 কি কত লক্ষ পাতা আছে, তত জন্ম পরে হবে। কিন্তু সাধু হয়তো তাতে শুনে মুড়ছে, মানে উদাস, মানে হতাশ হয়ে পড়ছে, আরো এখন 2-1 জন, এত আমি খাটছি। আর অন্যজন সে নাচছে যে তাও তো মুক্তি তো হবে, কারণ এই যতই হোক একটা এই পাতা তো ফুরিয়ে যাচ্ছে, একটা দিন 1000 বা লক্ষ যাই হবে, একদিন তো মুক্তি হচ্ছে, এটা তো ডেফিনিট, এটা তো অন্তত শিওর হয়ে গেল, তাতেই তার আনন্দ হচ্ছে। তখন ঈশ্বর তাকে বলছেন, দৈববাণী হচ্ছে তোমার এইখানেই তুমি মুক্ত হবে। অর্থাৎ মুক্তি তার কৃপাতে হয়, তিনি কাকে কখন কৃপা করেন, আগে বা পরে, সেটা তার ইচ্ছাতে হয়। ওই জন্য সেটি যখন আমাদের হাতে নেই, আমাদের হাতে কি আছে, ওই পুরুষকারের ওইটুকুই আছে। পুরুষকামনা শরণাগতি রূপে সে আমাদের সেই সাধন ভজন করে যাবে চেষ্টা করে এবং তাকে শরণাগত হওয়ার চেষ্টা করে। এরপরে আমাদের যা পূর্ব প্রারব্ধ সংস্কার যা আছে, আমরা কিছুটা পারি, অনেকটাই হতে পারি না,
যেমন ঠাকুর বলছেন সেই নেউল বা যাকে বাচ্চা ছেলেরা লেজেতে ইট বেঁধে রাখে, সে গর্তে গেলেও ইটের টানে গর্ত থেকে বেরিয়ে আসে। আমাদের এত হয়তো প্রারব্ধ সংস্কারের টানে আমরা হয়তো পারি না, বারবার আবার আবার ওই ভুল পথে চলে যাই। কিন্তু ঈশ্বর কৃপা রয়েছে, গুরু কৃপা আছে, তিনি নিশ্চয়ই, আমরা তো চাইবো যে এই জন্মেই হোক। এবার তিনি জানেন আমার জন্য কোনটি করলেন, তিনি এই জন্মে চাইলে করবেন, তিনি যদি আরো কয়েক জন্ম নিতে চান তাই করবেন। কিন্তু আমরা ওটাই প্রার্থনা রাখবো যে নারদের মতো, যে হে বিষ্ণু, যে নারায়ণ, যদি শুকরজনিত জন্ম হয় যেন তোমার পাদপদ্মে আমার অহেতুক শুদ্ধা ভক্তি থাকে। এইটি আমাদের আছে। আর আমরা নিজের মনে যেটুকু চেষ্টা করি পারবো করবো, অনেক তার মধ্যে ভুলও হয়তো করি, কিন্তু আমরা চেষ্টা করতে যাব, এটাই করতে পারি আমরা, তাই না? এটাই। তাহলে এটাই আজকে ছিল। এটা আর কারো কোনো প্রশ্ন রয়েছে? আমরা কি শেষ করবো এই শ্লোকটি পড়ে গীতাধ্যানের? ঠিক। ও मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।